প্রোগ্রামটা শুনলে তাড়াতাড়ি আর কি নেওয়াটা সোজা হবে। কিন্তু যারা আমরা হচ্ছে এই টার্মগুলোর সাথে ততটা পরিচিত নই, প্রথম প্রথম শুনছি, তাদের কিন্তু কয়েকবার শুনতে হবে, এটা আমি প্রথমেই বলে দিচ্ছি। তো গুড মর্নিং আর মর্নিং, আমার কাছে স্লাইড নেই, কিছু স্ক্রিনশট আছে আমার কাছে, সেটা আমি পরে শেয়ার করব, যেহেতু সব স্লাইডে নেই স্ক্রিনশট, তো পরপর আমি শেয়ার করতে পারছি না। তো আমি প্রথমে শুরু করছি যে আমাদের যে প্রোডাক্টটা এসছে সেটা হচ্ছে কাদের জন্য, সেটা দিয়ে শুরু করি। আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে 18+ অ্যাবভ, আমরা যারাই আর কি ওয়েট লস করতে চাইছি, ওয়েট ম্যানেজ করতে চাইছি, মেনটেন করতে চাইছি, প্রত্যেকেই কিন্তু এই প্রোডাক্টটা আমরা হচ্ছে নিতে পারবো। ঠিক আছে? এবং আমাদের কেন দরকার এই প্রোডাক্টটা, আজকের নিড অফ দ্য আওয়ার, আমরা জানি যে আমাদের বিভিন্ন কম্পিউটার ব্র্যান্ডরা হচ্ছে অলরেডি এই প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং তারা কিন্তু মার্কেটে এই জায়গাটা ভালো তৈরি করছে। তো আমরাও কিন্তু হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসছি এবং তার সাথে হচ্ছে সমস্ত অ্যামিনিটিস আমরা কিন্তু এখান থেকে পাবো। তো আমাদের হেলদি ওয়েট কেন দরকার, খুব সাধারণভাবে বুঝুন। যদি আমাদের ওয়েটটা খুব বেড়ে যাচ্ছে, আমরা কিন্তু নানা রকম ডিজিজকে নিজের অজান্তে শরীরে ডেকে আনছি। তাই আমাদের ওভারঅল যদি চাইছি একটা হচ্ছে হেলদি লাইফ, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়েট ম্যানেজ করা, ওয়েট মেনটেন করা হচ্ছে ভীষণ দরকার। অবশ্যই কিন্তু সেটা হেলদি ওয়ে, হেলদি ওয়েতে যদি না করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আমরা ফেস করব, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তার আগে প্রথমে আমরা জেনে নিই যে হাই রিস্ক অফ ওবেস অর ওভারওয়েট, যদি আমরা হচ্ছে ওবেস বা ওভারওয়েট হয়ে যাই তাহলে আমরা কি কি রোগকে নিজের অজান্তে শরীরে হচ্ছে ডেকে আনছি। নাম্বার 1, হার্ট ডিজিজ। নাম্বার 2, ডায়াবেটিসের সমস্যা। নাম্বার 3, কিডনির প্রবলেম। তার সাথে সাথে ফ্যাটি লিভার এবং ইন্টারনাল যে অর্গান গুলো আছে সেই ইন্টারনাল অর্গান গুলোতে কিন্তু আমাদের নিজের অজান্তে ফ্যাট জমে যাচ্ছে। তার সাথে সাথে ক্যান্সারের প্রবলেমও কিন্তু হতে পারে এবং হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা, প্রেগন্যান্সি কনসিভ করতে প্রবলেম হতে পারে, হাই ব্লাড প্রেশারের সমস্যা, ওজন বেশি থাকলে আমাদের হচ্ছে বিভিন্ন ব্যথা যন্ত্রণাও কিন্তু বেড়ে যায়। কারণ হাঁটুতে যদি বডি ওয়েট খুব বেশি প্রেসার দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কার্টিলেজটাও ধীরে ধীরে হচ্ছে হয়ে যায়। তো এই সমস্ত জিনিস কিন্তু আমাদের ওয়েট বাড়ার কারণে হচ্ছে। তো আমরা যদি হেলদি ওয়েতে ওয়েটটাকে হচ্ছে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা এই সব রোগের থেকে অনেকটা বেঁচে যেতে পারবো। এবার একটা জিনিস, যে এখনই কেন ওয়েট লস প্রোডাক্টটা নিয়ে আসা হচ্ছে, এই জিনিসটা আপনাদের সবারই মনে হবে। তো আমাদের কারেন্টলি একটা সার্ভে থেকে জানা গেছে যে 2023 সালে ইন্ডিয়ার যে ওয়েট ম্যানেজমেন্ট যে বিজনেসটা হয়েছে সেটা হচ্ছে $23 বিলিয়ন, $23 বিলিয়ন হচ্ছে এটা একটা বিজনেস করেছে ওয়েট ম্যানেজমেন্ট, শুধুমাত্র এই সেক্টরটা। এবং 2023 সালের পর সেই বিজনেসটা আরো বেড়েছে, 2024 সালে 9.3% গ্রোথ হয়েছে এবং আগামী 2032 সালের মধ্যে এই মার্কেটটা 23 বিলিয়ন থেকে 52 বিলিয়নে হতে চলেছে। তার মানে এত বড় গ্রোথ এখানে হবে। তো আমরা যদি এই সময়, এই গ্রোথ সময় যদি ঠিক প্রোডাক্টটা ঠিক লোকের কাছে পৌঁছে দিতে পারি, আমরা কিন্তু এখান থেকে ভালো বিজনেস করতে পারবো। আমরা যদি ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, আমাদের কি কি করতে হবে? নাম্বার 1, নিজেদের ওয়েট ম্যানেজ করতে হবে সবার আগে। যাদের ওয়েট বেশি আছে তারা কি পারবে না? তাহলে যখন ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্ট গুলো আসছে তখন থেকেই কিন্তু, এখন থেকেই পারলে আপনারা হচ্ছে খাবারটা একটু ডায়েট মেনটেন করে করুন, কিছু এক্সারসাইজ করুন, নিজের লাইফস্টাইল কারেকশন করুন, যাতে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট এলে আপনি বিফোর অ্যান্ড আফটার ছবিটা হচ্ছে মার্কেটে দেখাতে পারেন, যেটা আপনাকে কিন্তু একটা অনেক বড় মাইলেজ দেবে। এবার একটা জিনিস ভাবতে হবে যে আমাদের ওয়েটটা বাড়ছে কেন, ওয়েটটা বাড়ার পেছনে কি কারণ আছে। আমরা অনেকে বলি যে আমরা খাই না কিন্তু ওয়েট বাড়ে, এটা কিন্তু সবসময় সত্যি নয়। আমরা কিন্তু নিজের অজান্তে খাবার হয়তো বেশি খাচ্ছি না, কিন্তু এমন খাবার খাচ্ছি যাতে হচ্ছে ক্যালোরি বেশি আছে। কারণ আমরা জানি না যে প্রত্যেকটা খাবারে কি আছে, এবং খুব লিমিটেড সংখ্যক লোকই কিন্তু ক্যালোরি মেপে খাবার খায়। তো আমরা হয়তো বেশি খাচ্ছি না কিন্তু বেশি ক্যালোরির খাবার খেয়ে নিচ্ছি, এটা একটা কারণ হতে পারে।
কেউ কেউ আছি যারা বেশি খাবার খাচ্ছি, এর সাথে সাথে আমরা হচ্ছে মানে যেই খাবারগুলো খাচ্ছি সেটার কোয়ালিটি ভালো না, বাজে কোয়ালিটির খাবার খাচ্ছি, ল্যাক অফ এক্সারসাইজ, তার সাথে সাথে প্রপার ওয়েতে ঘুমাচ্ছি না, আমাদের স্ট্রেস প্রত্যেকের লাইফেই আছে। এবং এছাড়াও আরো দুটো কারণ আছে যেটা কিন্তু আমাদের ওয়েট বাড়ানোর ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করে, সেটা হচ্ছে মেডিকেশন। আমরা জানি যে বিভিন্ন মেডিসিন আছে যেগুলো খেলে আমাদের ওয়েট বেড়ে যায়, যেমন স্টেরয়েড জাতীয় জিনিস খেলে ওয়েট বেড়ে যায়, হরমোনের ট্রিটমেন্টে থাকলে ওয়েট বেড়ে যায়। এছাড়াও বিভিন্ন অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে, যারা আর কি আমাদের অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন খায় বা অ্যান্টি সাইকোটিক মেডিসিন খায়, মাইগ্রেনের কিছু মেডিসিন আছে। তাছাড়া হচ্ছে আমাদের খিঁচুনি বলে একটা রোগ আছে, সেই জিনিসটা, তার সাথে সাথে হাই ব্লাড প্রেশারেরও কিছু মেডিসিন আছে যেগুলো ওয়েট বাড়িয়ে দেয়, এবং ডায়াবেটিসেরও কিছু মেডিসিন আছে যেগুলো কিন্তু ওয়েট বাড়িয়ে দিচ্ছে। তো আমাদের কি করতে হবে? ডায়েট মেনটেন করতে হবে, নিউট্রিশন মেনটেন করতে হবে, প্রপার এক্সারসাইজ করে সেই বাড়ন্ত ওয়েটটাকে হচ্ছে কন্ট্রোলে রাখতে হবে। এর সাথে সাথে বিভিন্ন হরমোনাল ডিজিজও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ওয়েট বাড়িয়ে দেয়। এবং আমরা হরমোনাল ডিজিজের মধ্যে জানি যে একটা খুবই পরিচিত হচ্ছে থাইরয়েডের সমস্যা, মানে হাইপোথাইরয়েডিজম থাকলে অনেকের ওয়েট বেড়ে যাচ্ছে। তো এই কারণগুলো আমাদের ওয়েট বাড়ানোর ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করছে। এবার আমাদের বুঝতে হবে যে আমরা ওয়েটটা কমাবো কি করে। কি করে কমাবো? আমরা যদি ওয়েট কমাতে চাই তাহলে আমাদের শরীরে যত পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয়, মানে আমাদের শরীর চালনা করতে, সারাদিনের অ্যাক্টিভিটি করতে, ধরে নিলাম 2000 ক্যালোরি লাগে, একটা এক্সাম্পল দিচ্ছি, 2000 ক্যালোরি লাগে। এবার আমরা যদি হচ্ছে 1500 ক্যালোরি নিচ্ছি, তার মানে 500 ক্যালোরি করে পার ডে আমাদের শরীর থেকে ক্ষয় হচ্ছে, তাহলে সেটা কিন্তু আমাদের ফ্যাট বার্ন করতে সাহায্য করবে। আবার ওয়েট কি করে বাড়ে? ওয়েট বাড়ে যে আমাদের শরীরের 2000 ক্যালোরি দরকার, কিন্তু আমরা হচ্ছে 2500 ক্যালোরি নিচ্ছি খাবার থেকে, তাহলে আমাদের ওয়েট বাড়বে। তো এই সিম্পল জিনিসটা আমরা সবাই যদি বুঝতে পারি, তাহলে একটা টেন্টেটিভ একটা যদি হিসাব করা যায় যে 1 কেজি ওয়েট কমার জন্য আমাদের শরীরে 7700 ক্যালোরি ডেফিসিয়েন্সি দরকার। এই 7700 ক্যালোরি আপনি যদি 1 সপ্তাহের মধ্যে ডেফিসিয়েন্সি তৈরি করেন, তাহলে 1 সপ্তাহে আপনার 1 কেজি ওজন কমবে। যদি এই 7700 ক্যালোরি আপনি 10 দিনের মধ্যে ডেফিসিয়েন্সি ক্রিয়েট করেন, তাহলে 10 দিনে আপনার 1 কেজি ওজন কমবে। তো এই 7700 ক্যালোরি আপনি কতদিনে ডেফিসিয়েন্সি ক্রিয়েট করছেন সেটার উপর বেস করেই কিন্তু আপনার ওয়েটটা রিডিউস হচ্ছে। আশা করি সেটা সবার বোঝা গেছে। মোটামুটি দেখা গেছে যে আমাদের সাধারণ ফ্যামিলিতে নর্মাল লাইফস্টাইল মেনটেন করে আমরা ওয়েট লস করলে তাহলে 300 থেকে 500 ক্যালোরি হচ্ছে পার ডে ডেফিসিয়েন্সি ক্রিয়েট করতে পারি। আমরা ডায়েট করছি, সঙ্গে হচ্ছে এক্সারসাইজ করছি, তাহলে 300 থেকে 500 ক্যালোরি আমরা ওয়েট লস করতে পারি। তাহলে সপ্তাহে আমাদের ম্যাক্সিমাম 1/2 কেজি ওজন কমবে। ঠিক আছে? তো যদি আমরা চাইছি ন্যাচারাল ওয়েতে ওয়েট লস করতে, তার সাথে সাথে যাতে আমাদের শরীরে কোনো সাইড এফেক্ট না আসে, তাহলে আমাদের কিন্তু কখনোই তাড়াহুড়ো করে চললে হবে না। কারণ একবার আমরা ওয়েটটা কমিয়ে দিলাম, আবার সেই ওয়েটটা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো লাভ নেই। এমন ভাবে ওয়েট লস করতে হবে যেই ওয়েটটা আমাদের আবার বেড়ে যাবে না, এবং তার সাথে সাথে আমাদের শরীরে কোনো রকম রোগ বা হচ্ছে কোনো রকম সমস্যা আসবে না। এবার আমাকে আরো কিছু জিনিস বুঝতে হবে, যে আমি এক্ষুনি অলরেডি ক্যালোরির ব্যাপারটা বললাম যে ওয়েট লস মানে আমার যত ক্যালোরি শরীরে দরকার তার থেকে আমি কম ক্যালোরি নিচ্ছি, তাহলে আমার শরীরে যে ফ্যাট গুলো জমে আছে সেইগুলো বার্ন করে শরীর এনার্জি নিচ্ছে। ওয়েট মেনটেনেন্সের ক্ষেত্রে যত ক্যালোরি আমাদের শরীরে দরকার আমরা তার সম পরিমাণ হচ্ছে ক্যালোরি নিচ্ছি, তাহলে আমার ওয়েট মেনটেন থাকবে। আর যদি আমরা গেইন করতে চাই তাহলে যত ক্যালোরি দরকার তার থেকে বেশি আমাদের ডায়েটের মাধ্যমে হচ্ছে নিতে হবে। তো এইটা যদি আমরা বুঝে গিয়ে থাকি, এইবার আসুন আমরা বুঝি যে 5টা স্টেপ যার মাধ্যমে আমরা আমাদের এই জিনিসটাকে কন্ট্রোল বা মেনটেন করতে পারবো।
নাম্বার ওয়ান, আমাদের সবার আগে মাথায় রাখতে হবে নিউট্রিশন। নিউট্রিশন কিন্তু ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি 60 থেকে 70% রোল প্লে করে। নিউট্রিশন ছাড়া আপনি কিন্তু ওয়েট প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারবেন না। যদি আপনি আপনার জিমকে কন্ট্রোল না করতে পারেন, আপনার ওয়েট কোনোদিনও কমবে না, এটা আপনি লিখে নিন যাই করুন। কারণ এক্সারসাইজ হচ্ছে যে পরিমাণে ক্যালোরি আমাদের বার্ন করে, তা দিয়ে আমাদের কাছে যা ক্যালোরি অলরেডি আছে সেটা কিন্তু কখনোই বার্ন করা সম্ভব না। নেক্সট হচ্ছে আমাদের এক্সারসাইজ। অবভিয়াসলি এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু সেটা 20 থেকে 30% রোল প্লে করছে। তার সাথে সাথে আপনাকে প্রোগ্রেসটা ট্র্যাক করতে হবে যাতে আপনার মোটিভেশনটা বজায় থাকে। ধরুন আপনি যদি আপনার প্রোগ্রেসটা না ট্র্যাক করেন, তাহলে কিন্তু আপনার মোটিভেশন মাঝে ড্রপ করে যেতে পারে। আর কি, আমাদের অনেকে ওয়েট লস করছিস এরকম লোকের সাথে কমিউনিটিতে থাকতে হবে এবং সাপোর্ট করতে হবে সবাই সবাইকে, যে হ্যাঁ আমিও করছি তুমিও করো, কম্পিটিশনের মতো করতে পারি, একটা হেলদি কম্পিটিশন, যে আমাদের গ্রুপে আমরা এই 10 জন ওয়েট লস করছি, আমাদের রেগুলার ওয়েতে কিভাবে প্রোগ্রেস হচ্ছে। এবং অবশ্যই আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে যে আমরা যেই গোলটা সেট করেছি সেই গোলটার কাছে পৌঁছাচ্ছি কি পৌঁছাচ্ছি। তো এই ব্যাপারটা যদি বুঝে গিয়ে থাকি, এবার আসুন আমাদের কারাটা মেশিনের কেন প্রয়োজনীয়তা আছে এক্ষেত্রে। এখানে আমরা অনেকেই কারাটা মেশিনের ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি। সেখানে আমরা জানি যে কারাটা মেশিন একটা মানে একটা মেশিন, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা এমএলসি তেই অলমোস্ট আছে, যেটার মাধ্যমে আমরা বিএমআই মাপতে পারি। তার সাথে সাথে আমরা শুধু হাইটটা যদি দিয়ে দিই সেন্টিমিটারে, না মিটারে, সম্ভবত মিটারে যদি দিয়ে দিই কারাটা মেশিনকে, তাহলে সেই মেশিন কিন্তু সবকিছু আমাদের ক্যালকুলেট করে দেয়। কি কি ক্যালকুলেট করে দেয়? বিএমআই করে দেয়, রেস্টিং মেটাবলিজম করে দেয়, ভিসারাল ফ্যাট করে দেয়, তার সাথে সাথে বডি মাসেল কত আছে, আমাদের বডি এজ কত আছে, এই জিনিসগুলো কিন্তু সমস্ত আমাদের মেপে দেয়। তো এই জিনিসগুলো যদি মেপে দেয়, তাহলে আমাদের এক্ষেত্রে ওয়েট লস ম্যানেজমেন্টের প্রোডাক্টের ক্ষেত্রে কি সুবিধা হবে? ধরুন আপনি কোনো একজন ব্যক্তিকে মুখে বলছেন আপনি ওয়েট লস প্রোডাক্ট নিন, ওয়েট লস প্রোডাক্ট নিন, সে কিন্তু আপনার থেকে নেবে না। যদি আপনি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে আপনার মধ্যে এই প্রবলেম আছে, দেখুন এই মেশিন দিয়ে আমি অ্যানালিসিস করে দেখাচ্ছি, এবং আপনাকে এই জিনিসটা করলে আপনি এত দিনের মধ্যে এই রেজাল্ট পাবেন, এরকম যদি কংক্রিট সলিউশন আপনারা দিতে পারেন, তাহলে আপনারা কিন্তু প্রত্যেকেই এক একজন ওয়েট লস কোচ হয়ে উঠতে পারবেন। আপনাদের প্রত্যেকের মধ্যে সেই ক্যাপাসিটি আছে। এবং আমরা জানি যে ওয়েট লসের যে মার্কেট, এটা কিন্তু একটা বিশাল মার্কেট সাইজ। এবার আমরা জেনে নিই যে এই যে প্যারামিটার গুলোর কথা বললাম, এই প্যারামিটার গুলোর ক্ষেত্রে কত হলে আমাদের সঠিক একটা প্যারামিটার থাকবে। বিএমআই এর ক্ষেত্রে ইন্ডিয়ানদের মোটামুটি হচ্ছে 23 অব্দি অ্যালাউ করা হয় হচ্ছে নর্মাল বিএমআই ইন্ডেক্স। আমরা অনেক সময় বিএমআই এর চার্টে দেখি 25, কিন্তু 25 হচ্ছে আমাদের ইউরোপিয়ান বা আফ্রিকান যাদের বডি স্ট্রাকচার বড়, তাদের জন্য হচ্ছে বিএমআই 25টাকে নর্মাল ধরা হয়, কিন্তু ইন্ডিয়ানদের ক্ষেত্রে আপ টু 23 পর্যন্ত বিএমআই কে নর্মাল ধরা হয়। এবার বিএমআই কিভাবে ক্যালকুলেট করা হবে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। নেক্সট আমাদের দেখতে হবে বডিতে ফ্যাট পার্সেন্টেজ কত আছে, তার মানে আপনার ওভারঅল শরীরে কত ফ্যাট আছে। ফিমেলদের ক্ষেত্রে একটু ছাড় আছে, আর মেলদের ক্ষেত্রে পার্সেন্টেজটা একটুখানি কম আছে, কারণ আমাদের মহিলাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার আছে তাতে ফ্যাট একটু বেশি থাকে। তো আমি বলে দিই এর হচ্ছে প্যারামিটার গুলো কি কি আছে। ফিমেলদের ক্ষেত্রে যদি আপনার শরীরে লেস দ্যান 20% ফ্যাট থাকে সেটা হচ্ছে লো, আর যদি 20 থেকে 30% থাকে সেটা হচ্ছে নর্মাল, আর যদি হাই হয় তাহলে 30 থেকে 35% মানে হচ্ছে আপনার শরীরে হাই, আর যদি 35%-এর বেশি থাকে তার মানে ভেরি হাই। ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে 10%-এর নিচে যদি কারো শরীরে ফ্যাট থাকে সেটাকে লো হিসাবে ধরা হয়। নর্মাল হচ্ছে 10 থেকে 20% ফ্যাট মানে পুরুষদের ক্ষেত্রে সেটা নর্মাল, যেটা মহিলাদের ক্ষেত্রে 20 থেকে 30%। পুরুষদের ক্ষেত্রে হাই মানে হচ্ছে 20 থেকে 25%, আর ভেরি হাই হচ্ছে 25% এবং মোর। কারাটা মেশিন দিয়ে কিন্তু এই জিনিসটা চেক করে দেখা যায়। নেক্সট হচ্ছে ভিসারাল ফ্যাট।
এবার আপনি তো ফ্যাট শুনেছেন, ভিসারাল ফ্যাট কি? ফ্যাট দু ধরনের হয়, একটা হচ্ছে সাবকুটিনিয়াস ফ্যাট, এটার আমার ছবি আছে, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, এটা আমার কাছে স্ক্রিনশট আছে। হ্যাঁ, এখানে দেখুন, পরিষ্কার ভাবে বুঝতে পারবেন যে আমাদের শরীরে দু রকমের ফ্যাট হয়। একটা হচ্ছে ভিসারাল ফ্যাট, যেগুলো হচ্ছে ইন্টারনাল অর্গানের ধারে ধারে জমে, আপনার হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তার সাথে সাথে লিভার, এগুলো ধারে ধারে যেই ফ্যাট গুলো জমে। ভিসারাল ফ্যাট হচ্ছে টক্সিক ফ্যাট, যেটা আপনার শরীরে যে ব্লাড থাকে, রক্ত থাকে, রক্তে ফ্যাটের পরিমাণটা বাড়িয়ে দেয়, যেটা পরবর্তীকালে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড লেভেল, হাই ব্লাড প্রেশার, এই ধরনের বিভিন্ন রোগ নিয়ে আসে। আর সাবকুটিনিয়াস ফ্যাট মানে হচ্ছে আপনার চামড়ার তলায় যে ফ্যাট, দেখুন পেটের যে বাইরের লেয়ারটা আছে তার ঠিক তলায় যে ফ্যাটটা জমেছে, সেটা অর্গানের উপর নেই, সেটাকে বলা হয় সাবকুটিনিয়াস ফ্যাট। এই সাবকুটিনিয়াস যে ফ্যাটটা আছে সেটা বার্ন করা কিন্তু তুলনামূলকভাবে ইজি, মানে তাড়াতাড়ি হচ্ছে বার্ন হয়ে যায়। কিন্তু ভিসারাল ফ্যাট যেটা অর্গানের চারদিকে আছে, সেটাকে কিন্তু বার্ন করা অত সোজা নয়, এবং ভিসারাল ফ্যাটকে টক্সিক ফ্যাট বা হিডেন ফ্যাট বলা হয়, যেটা আপনাকে কিন্তু প্রচুর নানা রকম ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস, হার্টের ইস্যু, কোলেস্টেরলের সমস্যা, ট্রাইগ্লিসারাইডের সমস্যা, হাই ব্লাড প্রেশার, বিভিন্ন রকম রোগের কিন্তু আপনার শরীরে নিয়ে আসে, কারণ এটা ব্লাডে ফ্যাটের পরিমাণটাকে হচ্ছে বাড়িয়ে দিচ্ছে। আশা করি বোঝা গেছে। এবার ভিসারাল ফ্যাটের যেটা নর্মাল রেঞ্জ, সেটা হচ্ছে 0.5 থেকে, এটা পুরুষ আর মহিলা নির্বিশেষে হচ্ছে এক, মানে এর জন্য কোনো রকম হচ্ছে পার্থক্য নেই। 0.5 থেকে 9.5% হচ্ছে নর্মাল, ঠিক আছে। 10 এবং 10 থেকে 14.5 হচ্ছে হাই, আর ভেরি হাই হচ্ছে 15 থেকে 30 হচ্ছে ভেরি হাই। এবার আসি সাবকুটিনিয়াস ফ্যাট, যেটা হচ্ছে আপনার চামড়ার তলায় থাকছে। এই ফ্যাটটা হচ্ছে পুরুষ আর মহিলার ক্ষেত্রেও আলাদা কোনো পার্সেন্টেজ নেই, দুজনেরই সমান। যদি আপনার শরীরে 15%-এর কম থাকে, সেটা হচ্ছে লেস, কম। 22.5 থেকে 25% থাকলে সেটা বলছে অ্যাভারেজ, এবং 15%-এর উপরে, সরি 25%-এর উপরে যদি থাকে, এটাকে মোর, মানে বেশি ধরা হচ্ছে, ঠিক আছে। এবার আসি রেস্টিং মেটাবলিজম। আমাদের যদি চাই আমরা হচ্ছে চ্যাম্পিয়ন হতে, যেখানে আমরা হচ্ছে ওয়েট লস কোচ হয়ে উঠতে পারবো, তাহলে কিন্তু এই কনসেপ্ট গুলো আমাদের বুঝতে হবে, এবং এর জন্য আপনাকে হাতি ঘোড়া কিচ্ছু করতে হবে না। আজকের যে আমরা হচ্ছে আলোচনা করছি, এটা রেকর্ডিং আমি দেব, বারবার আপনি শুনুন, তাহলে আপনার হয়ে যাবে। কারণ আমি আজকে প্রত্যেকটা বিষয় নিয়ে যতটা ভালোভাবে বলা সম্ভব আমি সেটা বলার চেষ্টা করছি। এবার আসুন, রেস্টিং মেটাবলিজম মানে কি। আমরা ছোটবেলায় পড়েছিলাম বাসাল মেটাবলিক রেট। বাসাল মেটাবলিক রেট কথার অর্থ হচ্ছে আপনার শরীর যখন কোনো রকম শারীরিক মুভমেন্ট করছে না, সেই সময় রেস্টিং কন্ডিশনে আপনা আপনি আমাদের শরীরের বিভিন্ন ফাংশন চলতে থাকে, যেমন হার্ট বিট করছে, ব্লাড পাম্প হচ্ছে, আমরা নিঃশ্বাস নিচ্ছি, খাবার ডাইজেশন হচ্ছে। তো এই প্রক্রিয়াগুলো চালানোর জন্য শরীরের কিছু এনার্জির প্রয়োজন হয়। আমাদের বয়সের সাথে সাথে, তার সাথে সাথে ফিজিক্যাল কন্ডিশনের উপর, এবং তার সাথে সাথে পুরুষ এবং নারী মানে মানে পুরুষ এবং নারী এর উপর ভিত্তি করে এই রেস্টিং মেটাবলিজমটা হচ্ছে চেঞ্জ হয়। ইন জেনারেলি একটা মোটামুটি ধরা যায় যে পুরুষদের ক্ষেত্রে এই বাসাল মেটাবলিক রেট বা রেস্টিং মেটাবলিজম 1600 থেকে 1800 ক্যালোরি পার ডে যদি আমরা হচ্ছে খরচ করছি, তার মানে এটা হচ্ছে হেলদি। 1600 থেকে 1800 যদি খরচ করছি, তাহলে হেলদি পুরুষদের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে
1400 থেকে 1600 যদি আমরা পার ডে খরচ করছি তাহলে সেটা হেলদি। এবার বহু লোক বলে যে আমি জল খেলেও মোটা হয়ে যাই, দেখবেন বলে এরকম। কিন্তু আপনি যদি কারাটা মেশিন নিয়ে কাজ করেন তাহলে আপনি কিন্তু তাকে বলে দেবেন যে ম্যাডাম বা স্যার, আপনি যেটা বলছেন সেই কথাটা সত্যি নয়। আপনার রেস্টিং মেটাবলিজম 1600 থেকে 1800 আছে পুরুষের ক্ষেত্রে, তার মানে আপনি নিশ্চয়ই এমন কিছু খাচ্ছেন যেটা আপনার ফ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে বেশি ক্যালোরি খাচ্ছেন বা ফিজিক্যাল এক্সারসাইজ করছেন না। তো এটা কিন্তু না খাওয়ার জন্য আপনার বেড়ে যাচ্ছে সেটা কিন্তু নয়। তার মানে রেস্টিং মেটাবলিজম বা বাসাল মেটাবলিক রেটটা দেখলে আমরা বুঝতে পারবো তার শরীরে এই ফাংশনটা ঠিক মতো হচ্ছে কি না। আশা করি এটা বোঝা গেছে। আমরা নেক্সট চলে যাচ্ছি। তো এই কনসেপ্টটা বোঝার পর আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে আমাদের শরীরে মাসেলও কিন্তু দু ধরনের হয়। মাসেল দু ধরনের হয়, একটা হচ্ছে হাড়কে কভার করে রাখে যেটা স্কেলিটাল মাসেল বলে, আরেকটা হচ্ছে ইন্টারনাল অর্গানের মাসেল। ইন্টারনাল অর্গানের মাসেল মানে হচ্ছে যেমন ধরুন হার্ট একটা মাসেল, আমরা প্রত্যেকে জানি হার্ট মাসেল। তো এই হার্টটা যেটা দিয়ে কভার করা থাকে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল অর্গানের মাসেল, আর যেটা হচ্ছে স্কেলিটন বা বোনকে কভার করে রাখছে সেটাকে হচ্ছে স্কেলিটন মাসেল বলা। ঠিক আছে, এইবার এটারও পার্সেন্টেজ আছে। যদি আপনার মহিলা হন তাহলে 0.5 থেকে 25.8 যদি থাকে তাহলে লো আপনার মাসেলের পার্সেন্টেজ, আপনাকে সেটাকে ডেভেলপ করতে হবে। যদি নর্মাল হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে 25.9 থেকে 27.9 হচ্ছে নর্মাল। হাই মানে হচ্ছে 28 থেকে 29%, আর ভেরি হাই মানে 29.1 থেকে 60%। মেলের ক্ষেত্রে 5 থেকে 32.8 মানে লো, 32.9 থেকে 35.7 মানে নর্মাল, হাই 35.8 থেকে 37.3, আর ভেরি হাই হচ্ছে 37.4 থেকে 60% হচ্ছে ভেরি হাই। এবার বলবেন যে এই ইনফরমেশন গুলো কি আমাদের পিডিএফ এ থাকবে? থাকবে না। এই ইনফরমেশন গুলো আমাদের কারাটা মেশিনের সাথে যে একটা পিডিএফ শেয়ার করেছিল শুভঙ্কর দা, আমি সেটা কোর গ্রুপে অলরেডি বহু মাস আগে শেয়ার করেছিলাম, কেউ হয়তো দেখেননি। যদি কারো দরকার হয় আমাকে বলবেন, আমি তাকে পার্সোনালিও দিয়ে দিতে পারি অথবা ওয়ান টিমেও শেয়ার করে দিতে পারি, যেখানে আপনারা হচ্ছে প্রত্যেকটা প্যারামিটার অনুযায়ী কোনটা নর্মাল এবং কোনটা হাই, কোনটা বেশি, সেটার পার্সেন্টেজ গুলো সমস্ত লিখিত অবস্থায় পেয়ে যাবে। এবং এই জিনিসগুলো যদি আপনাকে মুখস্থ করতে হবে না, কিন্তু চার্ট দেখে আপনাকে সাজেস্ট করতে হবে যে কোন ব্যক্তির ক্ষেত্রে কি এরকম জায়গায় কাজ করতে হবে। আপনি যদি এই জিনিসগুলো সঠিকভাবে কাউকে প্রেসক্রাইব বা সাজেস্ট বা বলতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্ট অনেক বেশি কনভার্ট হবে। প্রথমে যদি না পারেন তাহলে আপনার আপলাইনের সহযোগিতা নিয়ে এই জায়গাটা আপনাকে কিন্তু তৈরি হতে হবে। এবং অবশ্যই আমি প্রত্যেককে ওই পিডিএফটা শেয়ার করে দেবো যেখানে এই ডিটেলস গুলো আছে। নেক্সট এবার এসে যাই যে এত কিছু তো বুঝলাম, এবার বোঝার পর আমি যখন কাজটা করব তখন বিএমআইটা মাপবো কি করে? এই প্রশ্নটা আমাদের সবারই মাথায় আসে যে বিএমআই মাপবো কি করে। আসুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা বিএমআইটা মাপবো। এই যে আমি একটু আগে যেগুলো বললাম, নো ইওর বডি, তো বডি মাস ইন্ডেক্স কোনটা নর্মাল রেঞ্জ, বাসাল মেটাবলিক রেট কোনটা নর্মাল, বডি ফ্যাটের ক্ষেত্রে বডি এজ, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু কুটিনিয়াস ফ্যাট ছাড়া প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু আমাদের কারাডাক মেশিন থেকে মাপা যায়, এবং সেগুলোর পার্সেন্টেজ একটা আমাদের পিডিএফ এ ছিল, সেখান থেকে আপনারা রেফারেন্সের জন্য পেয়ে যাবেন। এবার আমরা হচ্ছে নেক্সট চলে আসি যে আমি তো জানি না আমার বিএমআই কত, তাহলে আমি বিএমআইটা মাপবো কি করে? বিএমআই আপনি চাইলে অনলাইন আমাদের অ্যাপ আছে, আমাদের মানে হচ্ছে সবার জন্য আছে, আমার জন্য স্পেশালি নয়, যে কেউ মাপতে পারে। যেখানে আপনাকে হচ্ছে হাইটটা সেন্টিমিটারে দিতে হবে এবং ওয়েটটা কেজিতে দিতে হবে, তা থেকে আপনি পেয়ে যেতে পারেন। আর যদি মনে করেন যে না আমার এইসব দরকার নেই, তাহলে সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। ধরুন
আমার হাইট হচ্ছে 160 সেন্টিমিটার। 160 সেন্টিমিটার মানে 5 ফিট 3 ইঞ্চি। 5 ফিট 3 ইঞ্চিকে আমি প্রথমে সেন্টিমিটার দিয়ে, যেহেতু আমরা বের করেছিলাম আমি অনলাইনে, তাই আমি সেন্টিমিটারটা বলছি। আপনাকে এটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমি যদি আমার হাইট 5 ফিট 3 ইঞ্চিকে মিটারে কনভার্ট করি, তাহলে আসবে হচ্ছে, এটাও আপনাকে নিজেকে করতে হবে না, অনলাইনে আপনি দিলে গুগল বাবা সব কনভার্ট করে দেবে। তাহলে 1.6 কে দুবার গুণ করতে হবে, কারণ এটা হচ্ছে মিটার স্কোয়ার, ঠিক আছে, ইন মিটার স্কোয়ার, তাই দুবার গুণ করতে হবে। 1.6 ইন্টু 1.6, আমার হিসাবটা বলছি, ইন্টু 23 যদি করি, তাহলে আমার অ্যাকচুয়াল কত হওয়া দরকার সেটা আমি পেয়ে যাব। আসুন আমরা হচ্ছে একসাথে করে দেখি যে কত আসছে। আমার হাইট হচ্ছে 1.6 ইন্টু 1.6 ইন্টু 23, তাহলে আমার যদি 58.88, মানে ধরুন 58 কেজি থেকে 59 কেজি ওজন হয় আমার হাইট এবং হাইট অনুযায়ী, তাহলে আমার সেটা হচ্ছে পারফেক্ট ওয়েট। এবার ধরে নিন আমার 65 কেজি ওজন আছে এবং আমাকে 59 কেজি মিনিমাম করতে হবে 23 বিএমআই এ আসার জন্য। এখানে 23 দিয়ে কেন গুণ করেছি, কারণ বিএমআইটা 23 নর্মাল ধরা হচ্ছে। তাহলে আমাকে 65 থেকে 59 মাইনাস করতে হবে, 65 থেকে 59 মাইনাস করতে হবে, তাহলে আমাকে 6 কেজি ওজন কমাতে হবে। এটা আমার হচ্ছে টার্গেট গোল। তাই এইভাবে আপনাদের যাই হাইট আছে সেটাকে আপনি মিটারে কনভার্ট করে দুবার গুণ করবেন এবং তার সাথে 23 গুণ করে দেবেন, তাহলে আপনার আইডিয়াল কত হওয়া উচিত পেয়ে যাবে, এবং অ্যাকচুয়ালি কত আছে সেটা থেকে মাইনাস করে দিলে আপনি পেয়ে যাবেন আপনাকে কত কেজি ওজন কমাতে হবে। তো সেটাই পরের স্লাইডে একটা অঙ্কের মাধ্যমে আবার দেখানো আছে। এখানে দেখুন, কারো একজন টার্গেটেড ওয়েট হচ্ছে 65 কেজি এবং তার ওয়েট আছে এখন 80 কেজি। তাহলে 80 কেজি থেকে 65 মাইনাস করে 15 পেয়ে গেছে। ভীষণ সিম্পল হিসাব, যে কেউ করতে পারবে। আপনার হাইটটাকে দুবার গুণ করে 23 দিয়ে গুণ করতে হবে, মিটারে নিয়ে দুবার গুণ করে 23 দিয়ে গুণ করলে আপনি পেয়ে যাবেন আপনার হাইট অনুযায়ী কত বডি ওয়েট থাকা দরকার। আশা করি বোঝা গেছে, না বোঝা গেলে আরেকবার বলে দেবো পরে। এইবার এই জিনিসটা যখন বোঝা গেল, এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা তো সব জানি, সব মানে বলা বলা হয় না সব জানতাম, কিন্তু তা সত্ত্বেও কেন আমরা ওজন কমাতে পারছি না, এটা একটা বড় প্রশ্ন। কেন পাচ্ছি না? কারণ যখনই আমরা ওজন কমাতে যাই তখন কিন্তু আমরা বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়ি। কিরকম চ্যালেঞ্জ? নাম্বার ওয়ান, আজকের ডেটে যদি আমরা বলি যে ওয়েট কমাবো, ডায়েট করব, বাড়ির লোক বলবে কে এত ঝামেলা করবে, কে এত ঝামেলা তোমার পোয়াবে, যে গ্রিল চিকেন বানিয়ে দেয়া হবে, এগ হোয়াইট দেয়া হবে, সিডস খেতে হবে, আরো নানা রকম জিনিস করতে হবে। যে ডায়েটের যে বিভিন্ন রকম জিনিস আমরা হচ্ছে নিউট্রিশনিস্টের কাছে গেলে যেগুলো পাই, সেইগুলো হচ্ছে আমাদের নর্মাল মধ্যবিত্ত বাড়িতে কিন্তু করা ভেরি টাফ। এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে, আমরা যখন তাও কষ্ট করে শুরু করি, কিছুদিন করার পর, ধরুন 2 মাস 3 মাস 3 মাস করার পর আমাদের শরীর এতটাই উইক হতে শুরু করে যে আমাদের শরীরে প্রোটিনের ডেফিসিয়েন্সি তৈরি হয়, আমাদের হচ্ছে হেলদি ফ্যাটের ডেফিসিয়েন্সি হয়, তার সাথে সাথে ভিটামিনস মিনারেলস এর ডেফিসিয়েন্সি হয়। এর ফলে আমাদের শরীরে ফ্যাটিক এসে যায়, শরীর খুব উইক হয়ে যায়, মুভ করতে পারছি না, মাথা ঘুরছে, শরীর চলছে না। আর তার উপর আমরা যেই রকম লাইফস্টাইলের সাথে যুক্ত, যেখানে আমাদের হচ্ছে রাত দিন হচ্ছে প্রোগ্রাম করতে বেরাতে হচ্ছে, সেখানে ফিজিক্যাল ফিটনেস হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো সেইটা কিন্তু আমাদের মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যাবে। এর সাথে সাথে এখন অজানা সব বিভিন্ন রকম ভাইরাস আসছে। ইমিউনিটি যদি আমাদের উইক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোন টু বিভিন্ন অজানা ভাইরাস দিয়ে অ্যাটাক হয়ে যাবে। তার মানে আমাদের শরীরে প্রোটিন, ফ্যাট, ভিটামিন মিনারেলস, ফাইটোনিউট্রিয়েন্ট, ফাইবার এবং আদার্স প্রোবায়োটিক সব জিনিসেরই কিন্তু প্রয়োজন আছে। কিন্তু ওয়েট লস করতে গেলে যখনই আমরা ক্যালোরি কমিয়ে দিই,
তখন কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসগুলোও হচ্ছে কমে যাবে। এবং এই কারণের জন্য আমরা কিন্তু দীর্ঘদিন এই ডায়েটটা ফলো করে যেতে পারি না এবং বিভিন্ন রোগ চলে আসে শরীরে। রোগ যদিও বা না আসে, বহু লোকের ক্ষেত্রে নখ ভেঙে যায়, উইকনেস তো বললামই, তার সাথে সাথে চুল পড়ার সমস্যা হতে থাকে। তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের শরীরে এসে যায়। তো এবার আপনারা আসুন যে হোয়াট ইজ দ্য সলিউশন, কি করা যেতে পারে। আমাদের মোদি কেয়ার নিয়ে আসছে ফেব্রুয়ারি মাসে নিউ নিউ স্টাইল অফ ওয়েট লস, যেখানে আপনি এই প্রবলেম গুলো ফেস করবেন না। হেলদি ওয়েতে, সাস্টেনেবল ওয়েতে একবার ওয়েট লস করে আপনি নর্মাল ভাবে খাওয়া দাওয়া মেনটেন করে কিন্তু আপনার লাইফস্টাইল লিড করতে পারবেন। আপনার স্কিন ভালো থাকবে, স্কিন কুকড়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, পেল হয়ে যাচ্ছে নয়, আপনাকে দেখে বলবে কি রে কি অসুস্থ কেন, কি চোখ মুখ বসে গেছে, এরকম হবে না। কারণ আমাদের যে প্রোডাক্টটা নিয়ে আসা হচ্ছে সেখানে অপটিমাইজ প্রোটিন আছে। অপটিমাইজ প্রোটিন মানে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেটা আমাদের শরীরের দরকার। একটু আগেই আমরা মাপলাম বিএমআই কিভাবে মাপবো। তো বিএমআই এর ক্ষেত্রে আমরা যদি ধরে নিই এই ব্যক্তি যার ওজন এখন কারেন্টলি 80 কেজি এবং তার হাইট অনুযায়ী ওজন হওয়া দরকার হচ্ছে 65 কেজি, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে মিনিমাম 65 গ্রাম প্রোটিনের প্রয়োজনীয়তা আছে। তো আমরা ইন জেনারেলি যা খাবার খাই তাতে 65 গ্রাম প্রোটিন অনেক সময় পাই না। তো সেই কারণে কিন্তু আমরা ডায়েটটা দীর্ঘদিন মেনটেন করতে পারি না। কিন্তু আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো নিয়ে আসা হচ্ছে সেখানে কিন্তু প্রপার ওয়েতে প্রোটিনের চাহিদা থাকবে। যে প্রোটিন যদি অপটিমাইজ ওয়েতে থাকে তাহলে আমাদের মেটাবলিজমটাকে বুস্ট করবে। তার সাথে সাথে আমরা না খেয়ে আছি এইরকম হচ্ছে অতৃপ্তি নিয়ে আমাদের থাকতে হবে না, আমরা তৃপ্ত থাকবো। এবং তার সাথে সাথে এটা আমাদের ক্যালোরি ইনটেক কমালেও আমাদের মাসেলকে কিন্তু লুজ করবে না, আমাদের মাসেল কিন্তু ঠিক থাকবে এবং আমাদের শরীরের স্ট্রাকচার ভেঙে যাবে না। এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ জায়গা। নেক্সট হচ্ছে এটা হচ্ছে কার্ভকে কাটেজ করবে। কিন্তু কার্ভকে কাটেজ করার জন্য কি সুবিধা হবে, কার্ভ যদি আমরা না কম খাচ্ছি, অবভিয়াসলি যাদের সুগার আছে তাদের সুগার লেভেলটা বেটার হবে, সুগার ডায়াবেটিস কন্ট্রোল হবে এবং আমাদের শরীরে যে ফ্যাট জমে আছে সেই ফ্যাট গুলো বার্ন হয়ে যাবে। আর তার সাথে সাথে আমাদের আনহেলদি ফ্যাট শরীরের থেকে বেরিয়েও যাবে। তো এইবার আমরা জেনে নিই যে আমাদের কি কি প্রোডাক্ট আসছে। আমাদের মোদি কেয়ার নিয়ে আসছে ওয়েট ম্যানেজমেন্টের জন্য 4টে প্রোডাক্ট। নাম্বার 1, মিল রিপ্লেসমেন্ট শেক। মিল রিপ্লেসমেন্ট শেক মানে এটা কিন্তু একটা মিলের সমান। এইটা ভাববেন না যে আমি না খেয়ে আছি, সেটা আপনার সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে যে আমি না খেয়ে আছি, খিদে পাচ্ছে। কিন্তু এখান এই যে মিল রিপ্লেসমেন্ট শেক কিন্তু ইটস ইকুইভ্যালেন্ট টু আমাদের একটা প্রপার লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্টের মতো প্রপার মিল। নাম্বার 2, প্ল্যান্ট বেসড প্রোটিন পাউডার, যেটা আমাদের অলরেডি এক্সিস্টিং যে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার আছে সেটার মতোই এবং ইনগ্রেডিয়েন্ট গুলো সেম। আমি এটা নিয়ে আসছি একটু বাদে। আর 3 নম্বর প্রোডাক্ট হচ্ছে ফ্যাট বার্নার ক্যাপসুল, যেখানে আপনি আপনার মেটাবলিজমটাকে ইনক্রিজ করবেন। এই যে আমাদের যে ভিসারাল ফ্যাট যেগুলো আমাদের অর্গানের চারদিকে জমে যাচ্ছে সেই ফ্যাট গুলোকে এ বার্ন করে দেবে। এবং তার সাথে সাথে আসছে ফ্যাট বার্নার প্রিমিক্স, এটা একটা চায়ের মতো, যেটা আপনি ব্রেকফাস্ট থেকে লাঞ্চের মাঝখানে একবার এবং লাঞ্চ থেকে ডিনারের মাঝখানে একবার, দিনে 2বার খেতে পারেন। এর কোনো রেস্ট্রিকশনস নেই, যে কোনো সময় খাওয়া যায়, ঠিক আছে। এই যে 4টে প্রোডাক্ট আসবে, এই 4টে প্রোডাক্ট কিন্তু আপনার ওয়েট ম্যানেজমেন্টকে মানে আমাদের অনেক ইজি করে দেবে। এবার আসুন আমরা জেনে নিই, আমি স্ক্রিনটা অফ করছি। এবার আসুন আমরা জেনে নিই যে আমাদের যে প্রথম প্রোডাক্ট মিল রিপ্লেসমেন্ট শেক। এই মিল রিপ্লেসমেন্ট শেক কিন্তু এটা একটা মিল, এখানে কিন্তু ভুল করার কোনো জায়গা নেই। আপনার শরীরে কোনো রকম হচ্ছে নিউট্রিশনের ঘাটতি হবে না, এটা আপনার লাইফস্টাইলটাকে ট্রান্সফর্ম করে দেবে। এবার একটা পারফেক্ট সলিউশন যেখানে আপনি হেলদি ওয়েতে ওয়েট লস বা মেনটেন করতে পারবেন। এটা হচ্ছে ডিলিশিয়াস
8টা ফ্লেভারে অ্যাভেলেবেল হবে। কি কি আছে? ভ্যানিলা, ম্যাঙ্গো, কুলফি, চকলেট, রোজ ক্ষীর, ব্যানানা ক্যারামেল, স্ট্রবেরি আর রসমালাই। যখনই ফ্লেভারের কথা আসে তখনই আমাদের মনে মনে হয় যে যাদের তাহলে মানে সুগার আছে তারা কি খেতে পারবে? তারাও খেতে পারবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা ইনসুলিনে আছে তাদেরকে দেওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে। আর নর্মাল সুগার পেশেন্টরা কেন খেতে পারবে? যেহেতু সে অন্যান্য কার্বোহাইড্রেট নিচ্ছে না, তার বদলে হচ্ছে খুবই অল্প পরিমাণে মানে নমিনাল সুগার দিয়েই এটা তৈরি করা হয়েছে, এবং ক্যালোরিও যেহেতু এর 100 মাত্র, এই শেকটার পুরোটার ক্যালোরি হচ্ছে 100, তো সেই কারণে এটা নিলে অসুবিধা হবে। আমি অলরেডি মেনশন করে দিলাম। এছাড়া এতে কি কি আছে? এটাতে হচ্ছে আমাদের প্রোটিন আছে, হাই কোয়ালিটির প্রোটিনের সাথে সাথে আমাদের 25খানা এসেনশিয়াল হচ্ছে ভিটামিনস এবং মিনারেল দিয়ে এই প্রোডাক্টটা তৈরি, এবং এটার টেস্টও খুব ভালো করা হয়েছে। এর সাথে সাথে এতে আর কি কি আছে? এর সাথে সাথে আছে ডায়েটারি ফাইবার, প্রোবায়োটিক্স, এনজাইম, প্ল্যান্ট বেসড নিউট্রিয়েন্টস এন্ড এইগুলো সব রিফাইন্ড সুগার ছাড়া, কোনো রকম রিফাইন্ড সুগার এখানে ইউজ করা হয়নি। তো এখান থেকে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন যে কেন আমরা হচ্ছে সুগার পেশেন্টকেও দিতে পারবো। অবশ্যই যদি কেউ খুব ক্রিটিক্যাল আছে, যার মানে ইনসুলিনে আছে, তাদেরকে দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ দরকার, কিন্তু এখানে কোনো রকম রিফাইন্ড সুগার ইউজ করা হয়নি। এছাড়া আমাদের এই যে প্রোডাক্টটা আছে এটা থেকে আমরা কিন্তু ক্যালোরি ইনটেককে হচ্ছে ম্যানেজ করতে পারবো, এবং তার সাথে সাথে এতে যেহেতু কার্বোহাইড্রেট খুব কম পরিমাণে আছে, যেটা আমাদের ক্রেভিং কে কন্ট্রোল করতেও সাহায্য করবে। মানে আমাদের যে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে যে এটা মনে হতে থাকে, সেই ক্রেভিংটাকে কন্ট্রোল করবে। এবং প্রলং ফিলিংস অফ ফুলনেস, আমরা যদি ফাইবার এবং প্রোটিন সঠিক পরিমাণে নিচ্ছি তাহলে আমাদের পেট কিন্তু অনেকক্ষণ ভরে থাকবে এবং আমরা তৃপ্ত অনুভব করব, বারবার খিদে পাচ্ছে এরকম টেন্ডেন্সি আসবে। এই জিনিসটা যদি বোঝা গিয়ে থাকে, এবার আমরা ফিচার্স এন্ড বেনিফিটে আসবো। এই সেশনটা একটু বড়, তার কারণ এখানে যেহেতু পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমাকে বোঝাতে হলো, এবং আমাদের যেটা আর কি অনলাইনেও প্রোগ্রাম হচ্ছে সেটাও কিন্তু 2 ঘন্টার উপরে সময় লেগেছে, কিন্তু অতক্ষণ করবো না। আমি চেষ্টা করছি যতটা শর্টে করা যায়, কিন্তু পুরো ইনফরমেশন না দিলে, যেহেতু অনেক সিনিয়র লিডার অ্যাটেন্ড করেননি প্রোগ্রামটা, তো সেই কারণেই আমি পুরোটা বলারই চেষ্টা করছি। এরপর থেকে আমরা শুধু ফিচার্স এন্ড বেনিফিট নিয়ে বেশি কথা বলবো, তার কারণ আমাদের কোম্পানি থেকে স্ট্রিক্টলি বলা হয়েছে যে এই ট্রেনিংটাতে আমরা কতটা খেতে হবে, কতটা খেতে হবে, ফিচার্স এন্ড বেনিফিট, এবং হচ্ছে কিভাবে আমরা এটাকে সবার মধ্যে প্রমোট করতে পারবো সেই দিকে মানে আমাদের বেশি ফোকাস করতে, সায়েন্সের দিকে বেশি যেতে না। কিন্তু সায়েন্স না বুঝলে কিন্তু সিনিয়র লিডাররা বড় ব্যবসা করতে পারবে না। ফিল্ডে গিয়ে আমরা সায়েন্স নিয়ে বেশি কথা বলবো না, ফিল্ডে গিয়ে আমরা ফিচার্স এন্ড বেনিফিট বলবো, কিন্তু এখন আমাকে পুরো ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু জানতে হবে। তো সেই কারণেই এই প্রোগ্রামটা এইভাবে আমরা ডিজাইন করেছি। আর আসুন এবার দেখে নিই যে আমাদের যে মিল রিপ্লেসমেন্ট শেক আছে সেই শেকটা কি কি দিয়ে তৈরি। সোয়া প্রোটিন আইসোলেট এবং ওয়ে প্রোটিন আছে, এই দুটোর সাথে আমরা অলরেডি পরিচিত। এইটা হচ্ছে হাই কোয়ালিটির প্রোটিন, যেটা আমাদের হচ্ছে মাসল গ্রোথ এবং রিপেয়ারে কাজ করে এবং আমাদের ওয়েট ম্যানেজমেন্টে কাজ করে। নাম্বার 2, এটাতে আছে প্রোবায়োটিক ফাইবার, যেটা আমাদের হচ্ছে ডাইজেশনকে বেটার করতে সাহায্য করে এবং আমাদের গাট ব্যাকটেরিয়াকে গাট ব্যাকটেরিয়াকে বাড়িয়ে দেয়, যেটা আমাদের ডাইজেশনকে আলটিমেটলি হেল্প করে। এটাতে আছে ভিটামিনস এবং মিনারেল ব্লেন্ড, আমি একটু আগেই বললাম 25টা এসেনশিয়াল ভিটামিনস এন্ড মিনারেলস আছে, যেটা আমাদের মেটাবলিজম প্রসেসটাকে ফাস্ট করে এবং তার সাথে সাথে ইমিউন ফাংশনকে বেটার রাখে, এনার্জি লেভেল ভালো রাখে, ওভারঅল হচ্ছে আমাদের হেলথ ম্যানেজমেন্টে সাপোর্ট করে। ফাইবার এতে থাকার জন্য যেমন সোয়া ফাইবার আছে, ওট ফাইবার আছে এবং পলিলিয়াম হাস্ক বলে এক ধরনের ফাইবার আছে, এই 3টে ফাইবারের সমন্বয়ে তৈরি। এটা আমাদের কিন্তু ওভারঅল হেলথ, এনার্জি লেভেল মেনটেন, ইমিউন ফাংশন এবং মেটাবলিক প্রসেসকে ফাস্টার করার জন্য হচ্ছে কাজে লাগে। যত আমাদের স্পিড হবে মেটাবলিজম সিস্টেম, আমাদের কিন্তু ওয়েট রিডাকশনে সেটা কাজ করবে। এতে 5 নম্বর ইনগ্রিডিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে জিঞ্জার এক্সট্রাক্ট। জিঞ্জার এক্সট্রাক্ট আমাদের ডাইজেশন সিস্টেমকে
বেটার করতে কাজে লাগে, এবং তার সাথে সাথে আমাদের শরীরে ইনফ্লেমেশন থাকলেও আমরা কিন্তু ওয়েট গেইন করি, মানে রস জমে আছে, বলে না যে পূর্ণিমা অমাবস্যার রস হচ্ছে, তো সেই যে ইনফ্লেমেশনের সমস্যা, সেখানেও কিন্তু এটা কাজ করছে, ইনফ্লেমেশনকে কমায়। জিঞ্জারের এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এবং আমাদের মেটাবলিজমকেও এটা এনহ্যান্স করে, জিঞ্জারেরও সেম ভূমিকা। এটাতে আর কি কি আছে? আর আছে গোখরু। গোখরু হচ্ছে আমাদের এনার্জি লেভেলকে হচ্ছে ভালো রাখতে এবং ফিজিক্যাল পারফরমেন্স কে ভালো রাখতে সাহায্য করে। এই যে আমরা বললাম একটু আগে যে আমরা ওয়েট ম্যানেজমেন্ট করলে এনার্জি লেভেল কমে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু আপনার ওয়েট ম্যানেজমেন্ট করলেও এনার্জি লেভেল কমবে না, কারণ এনার্জি বাড়ানোর জন্য যেগুলো দরকার সেগুলো কিন্তু কম ক্যালোরির মধ্যেও ভরপুর মাত্রায় এটা দেয়া আছে। আর 7 নম্বর এবং লাস্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে প্রোবায়োটিক্স এবং এনজাইম। প্রোবায়োটিক্স এন্ড এনজাইম যদি থাকে, সেটা আমাদের ওভারঅল হচ্ছে ওয়েট লসে সাহায্য করে, ডাইজেশনে সাহায্য করে, এবং আমরা জানি যে গুড ব্যাকটেরিয়া আমাদের গাট হেলথকে বাড়িয়ে দিতে সাহায্য করে, প্রপার ওয়েতে নিউট্রিয়েন্ট গুলো আমাদের শরীরে যাতে অ্যাবজর্ব হয় সেটাতে কাজে লাগে। তো ওভারঅল মেটাবলিজম এবং ফ্যাট রেগুলেশনে কিন্তু এই প্রোবায়োটিক্স এবং এনজাইম কাজে লাগে। তো এই 7খানা হচ্ছে ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, 25খানা নিউট্রিয়েন্ট দিয়ে তৈরি, প্রপার এখানে হচ্ছে প্রোটিনের চাহিদা মেটাচ্ছে, এবং এটা আপনাকে 25 গ্রাম করে হচ্ছে পার মিলে নিতে হচ্ছে। কিভাবে নিতে হবে আমি আসছি একটু পরে। এরপরে ধরুন মিল রিপ্লেসমেন্ট যে শেকটা আছে, সেটা প্রত্যেকের খাওয়ার নিয়ম কিন্তু এক নয়। ধরুন আপনি চাইছেন ওয়েট কমাতে, তাহলে সেক্ষেত্রে 25 গ্রাম করে আপনাকে দুবার খেতে হবে, মানে ব্রেকফাস্টে একবার, ডিনারে একবার। যদি আপনি চাইছেন ওয়েটটাকে মেনটেন করতে, তাহলে আপনি ব্রেকফাস্ট এবং লাঞ্চ নর্মালি খেলেন, বা ডিনার এবং লাঞ্চ নর্মালি খেলেন, একটা মিল যে কোনো স্কিপ করছেন, মানে ব্রেকফাস্টটাকে স্কিপ করে খাচ্ছে, ঠিক আছে? এবার আচ্ছা, মিল রিপ্লেসমেন্ট শেক আমাদের বলা হচ্ছে এটাতে কেন ট্রান্সফরমেশন হবে, এটাতে ওয়েট ম্যানেজ হবে, নিউট্রিশনাল ব্যালেন্স হচ্ছে, অ্যাপেটাইট কে কন্ট্রোল করবে, খিদে পাবে না, মাসেল আমাদের নষ্ট হয়ে যাবে না, ক্ষয়ে যাবে না, তা মাসেল মেনটেনেন্স হচ্ছে, এনার্জি লেভেল থাকছে, লো জিআই, আমরা প্রত্যেকেই জিআই টার্মটার সাথে পরিচিত, গ্লাইসেমিক ইন্ডেক্স। আমরা জানি যে গ্লাইসেমিক ইন্ডেক্স যেই খাবারগুলোতে বেশি থাকে সেগুলো কিন্তু আমাদের সুগারের লেভেল ব্লাডে বাড়িয়ে দেয়, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের খিদে পাওয়ার টেন্ডেন্সিটাও বেড়ে যায়। তো সেইটাকে মানে এটাকে বলা হয় হাঙ্গার প্যানিকস। আমরা যারা আর কি রাইজ ডায়েট এন্ড ডায়াবেটিস রাইজ নিয়ে একটু পড়াশোনা করেছি, সেখানে এইগুলো মেনশন আছে, তো সেই দিকেও লক্ষ্য করা হয়েছে, এবং আমাদের ডাইজেশনটাকেও ইমপ্রুভ করা হচ্ছে। তো এই টোটাল সমন্বয়ে মিলিয়ে কিন্তু একটা হচ্ছে প্যাকেজ। কি কি? নাম্বার 1 ওয়েট ম্যানেজমেন্ট করছে, নিউট্রিশন ব্যালেন্স কি মাথায় রাখছে, অ্যাপেটাইট মানে খিদে পাবে না, মাসেল ক্ষয়ে যাবে না, মাসেল মেনটেন করছে, এনার্জিকে বুস্ট করছে, লো জিআই থাকার জন্য ব্লাড সুগার লেভেলটাও বাড়িয়ে দেবে না, খিদে বারবার পাবে না, এবং আমাদের ওভারঅল ডাইজেশনটাকেও ইমপ্রুভ করছে। এই 7 পাওয়ারফুল টেকনিকের মাধ্যমে আমাদের এই মিল রিপ্লেসমেন্ট শেকটাকে তৈরি করা হয়েছে। কিভাবে খাবেন? 25 গ্রামের স্কুপ থাকবে, এক স্কুপই নিতে হবে। আপনি চাইলে জলের সাথেও মিশিয়ে খেতে পারেন, দুধের সাথেও মিশিয়ে খেতে পারেন। যদি আপনি জলের সাথে মিশিয়ে খাচ্ছেন তাহলে কিন্তু সেটা মিল হবে না, কারণ একটা মিল মিনিমাম হওয়ার জন্য তাতে 200 ক্যালোরি থাকা প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে আপনাকে তার সাথে অ্যাডিশনালি কিছু খেতে হবে। ধরুন আপনি যদি সকালবেলা খাচ্ছেন, আপনি ল্যাকটোজ ইনটলারেন্স, আপনার দুধ সহ্য হয় না, তাহলে জল এবং তার সাথে এই আমাদের মিল রিপ্লেসমেন্ট শেকের 25 গ্রামের স্কুপ মিশিয়ে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সঙ্গে একটা ফল খেতে হবে, অথবা আপনি স্প্রাউট খেতে পারেন। রাত্রিবেলাও আপনাকে এরকম আমাদের একটা ফুড চার্ট দেওয়া থাকবে, সেই চার্ট এখনো আমাদের কাছে নেই, সেটা ফুড চার্ট অনুযায়ী আপনাকে কিন্তু যে কোনো একটা খাবার সিলেক্ট করে নিয়ে মিনিমাম 200 ক্যালোরির রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, কারণ এই শেকটা শুধু জল দিয়ে খেলে আপনি 100-র কাছাকাছি ক্যালোরি পাবেন, আর 100 আপনাকে অন্য খাবার থেকে নিতে হবে। যদি আপনি এটা মিল্ক দিয়ে মিশিয়ে খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিরকম কি হবে সেটা আমি একটু এবার আলোচনা করছি। ধরুন স্কিম মিল্ক দিয়ে খাচ্ছেন, স্কিম মিল্ক মানে যেখানে মালাইটা বাদ দিয়ে দেওয়া হয়েছে,
তাহলে এর সাথে আপনি 25 গ্রাম মিল রিপ্লেসমেন্ট শেক মেশাচ্ছেন, এবং অপশনাল আপনি চাইলে এর সাথে 1 স্কুপ প্ল্যান্ট প্রোটিন পাউডার মেশাতে পারেন। এক সেকেন্ড, কেউ একটা হোয়াইট বোর্ড শেয়ার করছে, আমি রিকোয়েস্ট করে কোনো কিছু না করার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে এর সাথে আপনি 1 স্কুপ প্ল্যান্ট প্রোটিন পাউডার মেশাতে পারেন। এবার আমি বললাম কেন অপশনাল, কারণ আপনি এখানে কি, আপনি এখানে ওয়েট লস কোচ, তা ওয়েট লস কোচ কিন্তু নিজের মতো করে বুদ্ধি দিয়ে এখানে আমাদের একটা নিউট্রিশনাল যে চার্ট সেটা ডিজাইন করবে। এখানে আমাকে বুঝতে হবে যে আমি যাকে দিচ্ছি তার হাইট কত। ধরুন আমার 160 সেন্টিমিটার, মানে 5 ফুট 3 ইঞ্চি হাইট। এবার 160 সেন্টিমিটার মানে আমার 58 গ্রাম প্রোটিন হলেই হয়ে যাবে, আমার আর লাগবে না। তাহলে আমরা যদি হচ্ছে জলের সাথে খাচ্ছি, সরি দুধ আর হচ্ছে এই শেকটা খাচ্ছি, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে মোটামুটি 21 গ্রাম মতো প্রোটিন। আমি যদি ওয়েট লস করছি তাহলে 21 গ্রাম প্রোটিন মর্নিং এ পেলাম, আবার রাত্রিবেলাও দুধের সাথে এই শেকটা মিশিয়ে খেলে আবার 21 গ্রাম পাবো। তাহলে 21 আর 21 হচ্ছে 42 গ্রাম হলো। তাহলে আমার হাইট কত, 5 ফুট 3, ওজন কত 58, তাহলে 58 গ্রাম প্রোটিন লাগবে। তাহলে 42 যদি আমি এটা থেকে পেয়ে যাচ্ছি, তাহলে আমাকে 42-এর পর কত বাকি থাকছে, ওই বাকিটুকু এই 16 গ্রাম প্রোটিন হচ্ছে আমাকে কোথা থেকে নিতে হবে, আমি দুপুরবেলা যে লাঞ্চ খাচ্ছি সেখান থেকে নিতে হবে। তো ইজিলি আমরা যদি হোয়াইট এগ খাই বা হচ্ছে ডাল খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, সেখান থেকে কিন্তু 16 গ্রাম প্রোটিন আমি পেয়ে যাব। তাহলে আমার ক্ষেত্রে এই প্ল্যান্ট বেস প্রোটিন পাউডারটা কিন্তু অপশনাল। এবার ধরুন যে এমন একজন ব্যক্তি যে ওয়েট লস করছে, যার হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি। 5 ফুট 8 ইঞ্চির ক্ষেত্রে আপনার আইডিয়াল ওয়েট হচ্ছে 70 কেজি। এবার 70 কেজির জন্য সে যদি প্ল্যান্ট প্রোটিন পাউডারটা না মেশায় তাহলে কি হবে, তাহলে কিন্তু তার প্রোটিনের ঘাটতি তৈরি হবে। তাই যার হাইট বেশি এবং যারা প্রোটিন খায় না তাদের জন্য কিন্তু এই প্ল্যান্ট প্রোটিনটা হচ্ছে ম্যান্ডেটারি। কিন্তু যে প্রোটিনের সোর্স অন্য জায়গা থেকে নিচ্ছে তাহলে কিন্তু এই প্রোটিন পাউডারটা অপশনাল। তো এইটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, যদি না বুঝে থাকেন পরে আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এবার আমাদের বিভিন্ন রকম অপশন আছে, জল দিয়ে খেতে পারি, দুধ দিয়ে খেতে পারি, সোয়া মিল্ক দিয়ে খেতে পারি, আলমন্ড মিল্ক দিয়ে খেতে পারি, প্লেন বাটার মিল্ক দিয়ে খেতে পারি। কিন্তু এগুলোর ক্ষেত্রে প্লেন বাটার মিল্কের ক্ষেত্রে অনেক সময় নোনতা হয়, সেটা হবে না, নিউট্রাল টেস্টের হতে হবে। আলমন্ড মিল্কের ক্ষেত্রেও চিনি বা নুন থাকলে হবে না, আপনাকে নিউট্রাল টেস্টের নিতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, রুম টেম্পারেচারে নিতে হবে বা ঠান্ডা, ঠান্ডা বা রুম টেম্পারেচার। ঠান্ডার ক্ষেত্রে শীতকালে অসুবিধা চলবে না, রুম টেম্পারেচারে গরম দিয়ে কিন্তু এটা মিশিয়ে খাওয়ার নয়। এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যারা আবার দুধ খাচ্ছে না, তাহলে দুধের মধ্যেও তো কিন্তু ক্যালসিয়াম এবং তার সাথে সাথে কিন্তু কিছু প্রোটিন থাকে। তো সেক্ষেত্রে কিন্তু প্রোটিনে আরো ডেফিসিয়েন্সি হচ্ছে। তো সেইখানে কিন্তু প্রোটিন পাউডারটা মাস্ট হয়ে যাবে, যে দুধ ছাড়া জল দিয়ে খাচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিই, দুধ দিয়ে না খেলে কিন্তু কিছুটা টেস্টের চেঞ্জ হয়ে যাবে। তো সেটা আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু আপনি ল্যাকটোজ ইনটলারেন্স। এবার আমরা আসি নেক্সট, যে নেক্সট প্রোডাক্ট, সেকেন্ড প্রোডাক্ট, প্ল্যান্ট বেসড প্রোটিন পাউডার। প্ল্যান্ট বেসড প্রোটিন পাউডার আর আমাদের যেটা এখন অল প্ল্যান্ট প্রোটিন পাউডার আছে তার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। তাহলে এবার প্রশ্ন উঠছে যে এই প্রোডাক্টটা কি বাচ্চাকে দেওয়া যাবে? যদি আপনার বাচ্চা চাইছে যে কোনো প্রোটিন খেতে, তাহলে তার জন্য স্ট্রং এন্ড স্মার্ট আছে, তার জন্য হচ্ছে আমাদের প্রোটিন ট্রেস্ট আছে, অল প্ল্যান্ট প্রোটিন যেটা নর্মাল আছে সেগুলো আপনি দিতে পারেন। এই প্ল্যান্ট বেসড প্রোটিন পাউডারটা জাস্ট স্পেশালি হচ্ছে ওয়েট লস ক্যাটাগরির জন্যই ডিজাইন করা হয়েছে, এবং স্পেশাল কিছু প্যাকেজিং আসার কথা আছে, আমি এক্সাক্ট জানি না, কেউই জানে না এখনো। তো যেটা যখন লঞ্চ হবে তখন আপনারা দেখতে পাবেন। পার্থক্য একটাই, আমাদের 18+ থেকে এটা দিতে হবে। তো এটা মধ্যে হুইট, সোয়া এবং ইয়ালো পি আছে। এটা হচ্ছে 12 গ্রামের স্কুপ, আমাদের যেটা প্রোটিন পাউডারের স্কুপ সেটা হচ্ছে 10 গ্রামের। এই সার্ভিং সাইজটা আলাদা আছে, 12 গ্রামের স্কুপ আছে, এবং 12 গ্রাম থেকে আপনি
10 গ্রাম প্রোটিন পাবেন। 12 গ্রাম থেকে আপনি 10 গ্রাম প্রোটিন পাবেন। তো এই 12 গ্রামটাই হচ্ছে অ্যাডিশনালি শেকের সাথে অপশনাল ওয়েতে মিক্স করার কথা বলা হচ্ছে। এখানে আপনি আপনার বুদ্ধি দিয়ে করবেন। যদি আপনার কোনোদিন মনে হচ্ছে প্রোটিন কম খাওয়া হয়ে গেছে, আপনি মিশিয়ে নেবেন। আর যদি আপনার হাইট বেশি থাকে, অটোমেটিক্যালি মিনিমাম একটা মিলে তো আপনাকে মেশাতেই হবে, তা না হলে আপনার প্রোটিনের ডেফিসিয়েন্সি হয়ে যাবে, যেহেতু আমরা অন্য কোনো জিনিস সেভাবে খাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আপনার জন্য সেটা ম্যান্ডেটরি হয়ে যাবে। এবার আমরা আসি নেক্সট প্রোডাক্টে, যে আমাদের নেক্সট প্রোডাক্ট হচ্ছে ফ্যাট বার্নার ক্যাপসুল। এই ফ্যাট বার্নার ক্যাপসুলটা কি করবে? ফ্যাট বার্নার ক্যাপসুলটা আমাদের ফ্যাট বার্ন করবে স্বাভাবিকভাবেই, এর সাথে সাথে আমাদের মেটাবলিজমকে এনহ্যান্স করবে এবং আমাদের খাবার যে ইচ্ছে, মানে যেটা বলে হাঙ্গার প্যাংস, ওটাকে কন্ট্রোল করবে। এবার এর ফিচার্স এন্ড বেনিফিটে আসি। এটাতে 4টে পোটেন্ট ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। আমরা প্রত্যেকেই হচ্ছে গ্রিন কফি বিন এক্সট্রাক্ট, এটার সাথে আমরা পরিচিত। এটা হচ্ছে আমাদের গামির একটা ইনগ্রিডিয়েন্ট। আমাদের গামিতে এটা আছে, যেটা হচ্ছে ওয়েট লস গামি যেটা আছে, সেটাতে গ্রিন কফি বিন এক্সট্রাক্ট দিয়ে তৈরি। এটার কাজ হচ্ছে আমাদের অ্যাবজর্পশনটাকে বেটার করবে এবং তার সাথে সাথে ফ্যাট এবং গ্লুকোজকে বার্ন করতে সাহায্য করবে এবং গাট হেলথেও কাজ করবে। এর সাথে সাথে আমাদের মেটাবলিজমটাকে ইমপ্রুভ করবে, আমাদের ইনসুলিন লেভেলটাকে লোয়ার করবে, যেটা আমাদের হচ্ছে মেটাবলিজমকে আবার ইনডাইরেক্ট বা ডাইরেক্ট ভাবে হচ্ছে বেটার করবে। এর সাথে সাথে অ্যাপেটাইটকে সাপোর্ট করবে, যেটা আমাদের ন্যাচারাল অ্যাপেটাইট, মানে খিদে বেশি না পাওয়ার টেন্ডেন্সিটা শুরু হবে। তো এটাতে আমরা কিন্তু হেলদি ওয়েতে ওয়েট লস করতে পারবো, এই এই জিনিসটা ছাড়া যে আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। নেক্সট হচ্ছে গ্রিন টি এক্সট্রাক্ট। আমরা প্রত্যেকেই গ্রিন টির সাথে পরিচিত, আমাদের আলাদা করে গ্রিন টি খাওয়ার দরকার নেই, কারণ এটাতেই গ্রিন টি দেয়া আছে। এটা আমাদের ব্রেক ডাউন করে হচ্ছে ফ্যাটকে ভেঙে দেয় গ্রিন টি, তো যেটা আমাদের হচ্ছে ওয়েট লস করতে সাহায্য করবে। এর সাথে সাথে আমাদের এনার্জি লেভেলকেও হচ্ছে বাড়িয়ে দেবে, কারণ আমরা জানি যে যদি ফ্যাট বেশি বার্ন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এনার্জি সবসময় বেশি মাত্রায় থাকবে এবং বেটার ওয়েতে এনার্জি ইউজও হবে। আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে গার্সিনিয়া ক্যাম্বোডিয়া এক্সট্রাক্ট। গার্সিনিয়া ক্যাম্বোজিয়া এক্সট্রাক্ট, যেটা আমাদের বুস্ট করে এনার্জি লেভেলকে এবং তার সাথে সাথে আমাদের ফ্যাট ইনহিবিট করে ফ্যাট প্রোডাকশন এবং আমাদের মেটাবলিজমকে এটা বেটার করতে সাহায্য করে। 4 নম্বর যে ইনগ্রিডিয়েন্টটা আছে, এটাতে আছে হরিতকি। হরিতকি আছে এটাতে, যেটা আমাদের শরীর থেকে হচ্ছে টক্সিনকে রিমুভ করতে, ডাইজেশন সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করে। আর আমাদের যদি ডাইজেশন বেটার হয়, অটোমেটিক্যালি কিন্তু আমাদের হজম ক্ষমতা বেটার হলে মেটাবলিজমটাও ইমপ্রুভ হবে, ওয়েট ম্যানেজমেন্ট হবে এবং এনার্জি বেটার থাকবে এবং বডিতে প্রপার ওয়েতে ফ্যাটের ডিস্ট্রিবিউশন হবে, ফ্যাট বার্ন হবে এবং সঠিকভাবে সেটা কাজে লাগবে। এটা কখন খেতে হবে? এটা এই ট্যাবলেটটা আমাদের এমটি স্টমাকে খেতে হবে, সকালবেলায় উঠে খালি পেটে খেয়ে 30 মিনিট পর আমরা শেকটা খাচ্ছি। 30 মিনিট পর আমরা শেকটা খাচ্ছি। 4 নম্বর এবং লাস্ট প্রোডাক্ট, যেটার নাম হচ্ছে ফ্যাট বার্নার প্রিমিক্স। ফ্যাট বার্নার প্রিমিক্স মানে হচ্ছে এটা সেই টিটার কথা বলা হচ্ছে, ফ্যাট বার্নার টি যেটা। এটার ইনগ্রিডিয়েন্ট গুলোও কিন্তু আমি একটু আগেই বললাম, ওই আমাদের ক্যাপসুলটার মতোই অনেকটা। এটারও কাজ হচ্ছে ফ্যাট বার্নিং করা, মেটাবলিজমকে ইমপ্রুভ করা, অ্যাপেটাইটকে ইমপ্রুভ করা। এর মধ্যে একটা এক্সট্রা জিনিস আছে, এটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিসও আছে, মানে ওই ফুলে যাওয়ার যে টেন্ডেন্সি, যে হয়তো আমার ওজন বেশি না কিন্তু দেখে মোটা লাগে, কারণ প্রচুর আমাদের রস আর কি জমে গেছে, স্টোরেজ আছে, প্রচুর ইনফ্লেমেশন আছে, সেই জায়গাতেও কিন্তু এটা কাজ করবে। এটাতেও আছে গার্সিনিয়া ক্যাম্বোজিয়া এক্সট্রাক্ট, যেটার কাজ আমি অলরেডি এক্ষুনি বললাম। নেক্সট আছে জিঞ্জার এক্সট্রাক্ট আছে, জিঞ্জারের কাজও আমরা জানি, একটু আগেই আমরা দেখলাম যে প্রোটিন শেকে জিঞ্জার এক্সট্রাক্ট দেয়া আছে। সেম কাজ গ্রিন টি এক্সট্রাক্ট আছে, আমরা গ্রিন টি এক্সট্রাক্টেরও কাজ এক্ষুনি দেখলাম যে গ্রিন টিও কিন্তু আমাদের ওয়েট ম্যানেজমেন্টে কাজ করছে। এবং এটাতে যেটা এক্সট্রা দেয়া আছে, যেটা অন্যগুলোতে নেই, সেটা হচ্ছে পিপরিন এক্সট্রাক্ট। এবং যারা আমরা অলরেডি অনেকদিন কাজ করছি প্রত্যেকেই জানি যে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল যেটা আমাদের আগেরটা ছিল, মানে এখনো আছে, সেটাতে কিন্তু পিপরিন আছে, যেটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশনে কাজ করে। তো এটাও তাই,
আমাদের মেটাবলিজমকে বুস্ট করছে এবং আমাদের নিউট্রিয়েন্ট গুলো প্রপার ওয়েতে যাতে শরীরে অ্যাবজর্ব হয়ে যায় সেটাতে কাজ করছে এবং হেলদি ওয়েতে আমাদের ফ্যাট লস করছে। এটা রিকমেন্ডেড ইউজ কি, এটাতে 2টো করে স্যাচেট আপনাকে রেগুলার নিতে হবে, 2টো করে স্যাচেট আপনাকে রেগুলার নিতে হবে। আপনি ওয়েট কমাতে চান বা মেনটেন করতে চান, দুজনের ক্ষেত্রেই নিয়ম সেম, 2টো করে স্যাচেট নিতে হবে। আপনি লাঞ্চ এবং ব্রেকফাস্টের মাঝে একবার খাচ্ছেন এবং লাঞ্চ এবং ডিনারের মাঝে একবার করে খাচ্ছেন। আমাদের কারেন্টলি যেই ফ্লেভারটা নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে লেমন ফ্লেভার, কিন্তু এটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে আছে, পরবর্তীকালে আরো অন্য ফ্লেভারও আসার চান্সেস আছে যেটা আমাদের ইনফর্ম করা হয়েছে। তো এটা আপনি পুরোটা স্যাচেটটা দিয়ে পুরোটা মিক্স করে দেবেন, দিয়ে পুরোটা আপনাকে খেয়ে নিতে হবে চায়ের মতো করে, ঠিক আছে? নেক্সট আমরা একদম শেষের দিকে এসে গেছি। এবার আমাদের একটু রিভাইজ করে নেওয়া দরকার, যেটা আমাদের ফিল্ডে বলতে হবে। আমরা যদি ওয়েট লস করতে চাই তাহলে আমাদের একটা ক্যাপসুল নিতে হবে, যদি প্রচুর মোটা তাহলেও একটাই নিতে হবে, এটা রেকমেন্ডেড ডোজ। কেউ যদি বেশি খেয়ে নিচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু শারীরিক সাইড এফেক্ট আসতে পারে, তো রেকমেন্ডেড ডোজটাই স্ট্রিক্টলি ফলো করতে হবে। একটা ক্যাপসুল খেতে হবে, 2টো শেক খেতে হবে এবং 2টো টি খেতে হবে যদি ওয়েট কমাতে চাইছি। কখন খাবো? ক্যাপসুলটা সকালবেলায় খালি পেটে 30 মিনিট গ্যাপ দিয়ে অন্য যে কোনো কিছু খাবো। শেকটা খাচ্ছি সকালে ব্রেকফাস্টে, তারপরে কিছুক্ষণ বাদে গ্যাপ দিয়ে প্রিমিক্স বা টিটা খাচ্ছি, তারপরে লাঞ্চ আমরা নর্মাল ওয়েতে যা যা বাড়িতে খাই সেগুলো খাবো। 6টা রসগোল্লা নয়, নর্মাল মানে, নর্মাল মানে আপনার হচ্ছে ক্যালোরি মেনটেন করে খেতে হবে, কিন্তু আপনাকে সব খাবার ছেড়ে দিতে হবে এরকম নয়, স্যাক্রিফাইস করে খেতে হবে সেরকমও নয়। আপনি মোটামুটি মডারেশনের সাথে খাবেন, যাতে আপনার যে সকাল এবং রাত্রে যে আপনি যে ক্যালোরিটা কমাচ্ছেন সেই ক্যালোরিটা যাতে লাঞ্চ খেয়েই আর কি মানে কোনো লাভ হলো না এরকম যাতে সিচুয়েশন না আসে। তারপর আপনি লাঞ্চ খেলেন, লাঞ্চের পর ডিনারের আগে আপনি আবার একটা হচ্ছে ফ্যাট লস প্রিমিক্স আপনি খাচ্ছেন, মানে টি খাচ্ছেন এবং তারপরে ডিনারে আবার খাচ্ছেন। তো এই হচ্ছে রুটিন। আর যদি আপনি ওয়েট ম্যানেজ করতে চাইছেন, যা ওয়েট আছে তাই থাকবে, আপনি কমাতে চান না, তাহলে মেনটেন করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে ক্যাপসুল একটা, ব্রেকফাস্ট অথবা ডিনারের মধ্যে যে কোনো একটা শেক, টি আপনাকে 2টো খেতে হচ্ছে। এই টোটাল হচ্ছে রেজিম। এবার আমাকে বুঝতে হবে যে ওয়েট লস করতে গেলে লাঞ্চের যে খাবার সেটা কিন্তু খোলা ছুট নেই, ওটাকেও কিন্তু আমাকে কন্ট্রোল ওয়েতে খেতে হবে। আমাকে এবার বুঝতে হবে প্লেট কনসেপ্ট, আমরা যা তা খেলে হবে না, আমাদের বুঝতে হবে প্লেট কনসেপ্ট। তাহলে কি কি থাকবে আমার খাবারে? ভেজিটেবল এবং ফ্রুট মিলিয়ে থাকবে হচ্ছে ভেজিটেবল 20%, ফ্রুট থাকবে 20%, ডেয়ারি মানে যে পনির হতে পারে অথবা আপনি দুধ হতে পারে অথবা আপনি চিজ হতে পারে, সেই চিজেরও কিছু নিয়ম আছে, যে কোনো চিজ নয়। দই হতে পারে, দইটাই হচ্ছে ফ্যাট লসের জন্য একদম পারফেক্ট। দই হতে পারে, গ্রেন 25% এবং প্রোটিন 25%, এটা হচ্ছে আপনার প্লেটের ভ্যারাইটি থাকবে। এবার আসুন আমরা জেনে নিই যে প্লেট কনসেপ্টের মধ্যে কি কি থাকবে। যে 40% ভেজিটেবল এবং ফ্রুটের কথা বললাম, তাতে লিফি গ্রিন ভেজিটেবল থাকবে, ক্যারট, টমেটো, সবাই জানে যে শসা, শসা, টমেটো, তারপরে গাজর, এবং তার সাথে সাথে আমরা কিছু ফল মানে আপেল বা সাইট্রাস ফল যেমন লেবু জাতীয় ফল, বেরিজ, এগুলো খেতে পারি। এই অপশন গুলো আছে, কমলা লেবু, মুসম্বি, এগুলো অপশন আছে, আপনি খেতে পারেন। নাম্বার 2, আপনার প্লেটের 4 ভাগের 1 ভাগ থাকবে হচ্ছে প্রোটিন। প্রোটিনটা কিন্তু ফ্যাট লসের ক্ষেত্রে একটা ভীষণই ইম্পর্টেন্ট জায়গা। এই প্রোটিনে আপনি কি কি খেতে পারেন? গ্রিল চিকেন, যেটা আমাদের বাড়িতে খাওয়া সম্ভব নয়, নর্মাল যতটা তেল কম দিয়ে বা রাইস ব্র্যান তেল দিয়ে আপনারা খাচ্ছেন, চিকেন, ফিশ, সয়াবিন জাতীয় জিনিস, সয়াবিন, টোফু যারা ভেজিটেবল খায়, বিভিন্ন রকম ডাল এবং বিনস, এগুলো হচ্ছে আপনি হচ্ছে প্লেটে থাকবে প্রোটিনের সোর্স হিসাবে। 4 ভাগের 1 ভাগ তো প্রোটিন চলে গেল, 4 ভাগের 1 ভাগে থাকবে গ্রেন মানে শস্য, যেখানে আপনি ব্রাউন রাইস খেতে পারেন। ডায়েট এন্ড ডায়াবেটিস রাইস যদি খাচ্ছেন, ফ্যান্টাস্টিক, তার কারণ ওখানে প্রোটিন এবং ফাইবার সেটা আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনি হোল হুইট যেমন রুটি খেতে পারেন, কিনোয়া খেতে পারেন,
হোল গ্রেন ব্রেড খেতে পারে, এই অপশন গুলো আছে। 4 নম্বর হচ্ছে আমাদের অল্প কোয়ান্টিটিতে ডেয়ারি খেতে হবে। আমি যেটা সাজেস্ট করব, যেহেতু আমরা অলরেডি দুধ খাচ্ছি, যারা আর কি ল্যাকটোজ ইনটলারেন্স নয়, সকালে এবং রাত্রে অলরেডি খাচ্ছি, তো সেই জায়গায় আমরা কিন্তু এখানে দই খেতে পারি। খুব বেশি খেতে হবে না, অল্প পরিমাণে 10%, খুব অল্প পরিমাণে দই খেলেও চলবে। হেলদি ফ্যাটের মধ্যে কি কি আসছে? হেলদি ফ্যাট মানে যেটাতে ওমেগা 3 আছে, মেনলি ওমেগা 3 and 6। এই 3 and 6 আমাদের শরীর তৈরি করতে পারে না। আমরা জানি যে ফ্ল্যাক্স অয়েল থেকে, ক্রিল অয়েল থেকে পাই। তো আমরা যদি সেটা খাচ্ছি তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর যদি আমরা চাইছি নিউট্রিশন থেকে নিতে, তাহলে সেক্ষেত্রে আমাকে নাটস, সিডস, যে আমাদের পামকিন সিড বা বিভিন্ন সিয়া সিড, আরো অনেক রকম সিড পাওয়া যায়, তো সেইগুলো আমরা খেতে পারি। অলিভ অয়েল আছে, সেখান থেকে পেতে পারি। কিন্তু আমরা যারা মোদিকেরিয়ান, ফ্ল্যাক্স অয়েল থেকেও বা ক্রিল অয়েল থেকেও কিন্তু সেই হেলদি ফ্যাটের চাহিদা পূরণ করতে পারি। এবং আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্টে হাইড্রেটেড, মানে ভালো পরিমাণে 2.5 থেকে 3 লিটার জল খাওয়া। এটা কিন্তু শীতকালে আমরা যে জায়গাটা নেগলেক্ট করি, ওয়েট লস করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই হচ্ছে জলের পরিমাণটাকে ভালোভাবে খেতে হবে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস এখানে বলার, যে আমরা যে ক্যালোরি যখন চুজ করব খাবারগুলো, তখন সেই ক্যালোরি গুলো কিভাবে চুজ করব। ধরুন আপনি যখন লাঞ্চে খাবার খাচ্ছেন, নন ভেজ আপনি খান, নন ভেজ খান, তা নন ভেজ কি কি সোর্স থেকে প্রোটিন পাওয়া যায়? বেস্ট অপশন যদি আপনি লিন মাংস খেতে পারেন, যেখানে চর্বি নেই, এরকম মাংস যদি খেতে পারেন। যদি না পসিবল হয়, আপনি ফিশ খেতে পারেন, এগ হোয়াইট খেতে পারেন, এবং হচ্ছে যারা হচ্ছে ভেজিটেরিয়ান তারা হচ্ছে সয়াবিন খেতে পারেন, লো ফ্যাট পনির খেতে পারেন, স্কিম মিল্ক আমরা অলরেডি খাচ্ছি, এখানে আবার আলাদা করে প্রোটিনের জন্য স্কিম মিল্ক আমাদের খাওয়ার দরকার নেই, কারণ আমরা শেকের সাথে ওটা খাচ্ছি। ঠিক আছে, এবার এটা হচ্ছে বেস্ট অপশন। গুড অপশন মানে ঠিক আছে ভালো, সেটা হচ্ছে নর্মাল চিকেন বা হচ্ছে হোল এগ। হোল এগ খেলেও আপনি কিন্তু 1 থেকে 2টোর বেশি কিন্তু কুসুম জাতীয় ডিম, মানে কুসুম শুদ্ধ ডিম খাবেন না। তার একটাই কারণ, কুসুমে কিন্তু খুব বেশি পরিমাণে কোলেস্ট্রল থাকে। তো আমি প্রোটিন খাচ্ছি মানে এগ হোয়াইটটাকেই এখানে কনসিডার করা হচ্ছে। ওই যাদের কোলেস্ট্রল অলরেডি আছে তারা কিন্তু এখানে এই কুসুম জিনিসটা বাদ দিয়ে খাওয়ারই চেষ্টা করবে। এছাড়া যারা ভেজিটেরিয়ান আছেন তাদের ক্ষেত্রে নাট বাটার, অনেকে দেখবে পিনাট বাটার খায়, আমি কোনোদিনও খাইনি এসব, আমার ভাই খেত যখন জিম করতো। সিঙ্গেল টোন ডেয়ারি, এগুলো হচ্ছে অপশন আছে। আর লিমিট মানে যে জিনিসগুলো খাওয়া চলবে না, সেগুলো হচ্ছে প্রসেসড মিট বা হচ্ছে ফ্রাইড কোনো প্রিপারেশন, বা যেগুলো নাগেটস, এগুলো কিন্তু খাওয়া একদম চলবে না, খেলেও খুব মডারেশনে, মাসে ধরুন একবার। আর ভেজিটেরিয়ানের মধ্যে একদম ফুল পনির, ফুল ডেয়ারি বা মিষ্টি দই, এই জিনিসগুলো কিন্তু প্রোটিনের সোর্স হলেও এটা থেকে কিন্তু হেলদি প্রোটিন পাওয়া যায় না, তাই এটাকে লিমিট করতে হবে বা খেলেও কম পরিমাণে খেতে হবে। এবার নেক্সট আসি, যে আমরা যে পালস থেকে আর কি প্রোটিন পাই। পালস মানে কি? যেগুলো ডাল জাতীয় জিনিস থেকে আমরা পাই। বেস্ট অপশন হচ্ছে আমরা যদি হোম কুক খেতে পারি, হোম কুক যদি খেতে পারি সবচেয়ে বেটার। তাহলে তার মধ্যে অপশন কি কি আছে? রাজমা আছে, উড়দ ডাল আছে, ব্ল্যাক মুসুর ডাল আছে, সবুজ মুগ ডাল আছে, এগুলো হচ্ছে বেস্ট অপশন। গুড অপশন কি? গুড অপশনের মধ্যে আপনি যেগুলো স্প্লিট ডাল খান, মানে আমরা যেগুলো ভাঙা মুগ বা ভাঙা মসুর খাই, বা হচ্ছে লাল মসুর ডাল খাই, এগুলো হচ্ছে ভালো অপশন। আর কোনগুলো লিমিট করতে হবে? যেগুলো হচ্ছে ক্যান, মানে অলরেডি প্রসেস যে ডাল পাওয়া যায় অনেক সময়, যে রেডি টু ইট যে খাবারগুলো, সেগুলো খাওয়া চলবে। এবার আসি কার্বোহাইড্রেটের মধ্যে। কার্বোহাইড্রেটের মধ্যে গ্রেন থেকে আমরা পাই, হোল গ্রেন থেকে পাই, ব্রেড থেকে পাই, নাটস থেকে আমরা পাই কিছু কার্বোহাইড্রেট। এগুলোর বেস্ট সোর্স, এগুলোর বেস্ট সোর্স হচ্ছে ব্রাউন রাইস হচ্ছে বেস্ট। আর কি আছে? যেগুলো হোল গ্রেন হুইট আছে, যেটাতে অলরেডি ওই গুঁড়ো গুলো থাকে, বার্ন বলে যেগুলোকে, ওই গুঁড়ো গুলো দেয়া আছে, বা রোল ওট বা স্টিল কাট ওট বলে, ওটস বলে, বা বাজরা, জোয়ার, এগুলো হচ্ছে বেস্ট সোর্স যেখান থেকে আমরা কার্বোহাইড্রেট নিতে পারি, যেটা আমাদের প্লেটের 4 ভাগের 1 ভাগে রাখতে হবে। এখানে আমরা কিন্তু আমাদের ডায়েট অ্যান্ড ডায়াবেটিস রাইসটাও কিন্তু রাখতে পারি। এবার গুড অপশন কি? গুড অপশন হচ্ছে রাগি।
আমরা এসব খাই না খুব একটা, তাও অপশন আছে। থিক সুজি, মোটা সুজি, বা হচ্ছে পোহা, বা হুইট, মাল্টিগ্রেন হুইট অনেক সময় আমরা মার্কেট থেকে খাই, যেগুলো রুটি হয়, বা হোল হোল ব্রেড, এগুলো কিন্তু ভালো অপশন, খেতে পারি উইথ মডারেশন। এবং যেগুলো খাওয়া চলবে না সেটা হচ্ছে ময়দা জাতীয়, আমরা প্রত্যেকেই জানি পাস্তা, বার্গার, বা হচ্ছে এগুলোর মধ্যে আমাদের বেশি খাওয়া চলবে না, ইন মডারেশন, মাসে 2 বা 3 বার খেলাম, বেশি নয় এর। আর ফ্যাট, চিজ যেগুলোর কথা বললাম, যারা মধ্যবিত্ত ঘরে এইগুলো, এই ধরনের চিজ খুব একটা চলে না, কিন্তু আমাদের সব ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতে হলে এই জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে। ব্লু চিজ বলে কিছু একটা হয়, ব্লু চিজ বা রিকোটা চিজ, এই চিজগুলো হচ্ছে গুড সোর্স, এগুলো আপনি খেতে পারেন। যেগুলো হচ্ছে এটা বেস্টের অপশন বললাম, গুড সোর্স হচ্ছে গোট চিজ, এটা আপনি হচ্ছে খেতে পারেন। কিন্তু আমরা এক ধরনের চিজ দেখি যেগুলো হচ্ছে বার্গারে বা হচ্ছে পিৎজাতে মেনলি ইউজ হয়, যেটাকে বলা হয় হচ্ছে মোজারেলা চিজ। মোজারেলা চিজ বা চিজ স্প্রেড, এগুলো হচ্ছে একদমই আনহেলদি অপশন, বাড়িতে থাকলে আপনাকে ফেলেই দিন, এগুলো আপনারা খাওয়া একদম চলবে না, এগুলো খেলে ওয়েট লস হবে না। তো আমি বলবো চিজের দরকার কি আছে, আমাদের কাছে ঘি আছে, দরকার হলে মোদি কেয়ারে A2 ঘি খান, চিজ বাদ দিন। চিজ ফিজ দিয়ে হচ্ছে আপনি খেতে গেলে কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না বুঝতে না পারলে, তখন কিন্তু এই এত কষ্ট করে ওয়েট লস করছেন, দুবেলা মিল রিপ্লেসমেন্ট করছেন, তো সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা আসবে। নেক্সট হচ্ছে, এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অনেক সময় আমরা ভাবি যে আমরা যা খাচ্ছি আমরা এক্সারসাইজ করে কমিয়ে নেবো, এইরকম ধারণা কার কার আছে? যা যা খাচ্ছি এক্সারসাইজ করলে কমে যাবে, একটু লিখুন তো দেখি চ্যাটে, দেখি কেউ কি লিখছে? লিখছে না কেউ? কেউ কি এক্সারসাইজই করেন না, যে এক্সারসাইজ করে হচ্ছে কমিয়ে নেবেন, এই কনফিডেন্সটা নেই? আচ্ছা, তাহলে আমি বলি, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কোন ধরনের এক্সারসাইজ করছি। এক্সারসাইজ মূলত হচ্ছে 3 ধরনের হয়। একটা লো ইন্টেন্সিটি এক্সারসাইজ, যেখানে আপনার হার্ট রেট থাকে 60 থেকে 100 BPM, তার মানে যেখানে আপনি এক্সারসাইজ করতে করতে অন্যের সাথে ইজিলি কথা বলতে পারছেন। এই এক্সারসাইজের মধ্যে কি 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 আসছে? নর্মাল ওয়াকিং, নর্মাল হাঁটা, লাইট যোগা, যোগার মধ্যেও যদি আপনি সূর্য নমস্কার করেন তাহলেও কিন্তু প্রচুর আপনার খাটনি হবে। লাইট যোগা মানে হাত নাড়ছেন, ঘাড় নাড়ছেন, মাথা নাড়ছেন, জাস্ট এরকম টাইপের। এবং সুইমিং, এবং সুইমিং। আচ্ছা, এবার মিডিয়াম ইন্টেন্সিটির এক্সারসাইজ কি? যেখানে আপনার হার্ট রেট থাকবে 110 থেকে 130 হচ্ছে BPM, মানে মিডিয়াম আপনার হচ্ছে কসরত হচ্ছে, যেখানে কথা বলাটা হচ্ছে এক্সারসাইজ করতে করতে টাফ, তার মানে আপনার হার্ট রেটটা হচ্ছে বেড়ে গেছে। এই এক্সারসাইজের মধ্যে কি কি আসছে? সাইক্লিং, ডান্সিং এবং অ্যারোবিক্স। এগুলো আমরা কে করি জানি না আমি, করতে পারেন খুব ভালো করলে। আর নেক্সট হচ্ছে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ, যেটার মধ্যে হার্ট রেট থাকবে ওভার 130 BPM। এই ধরনের এক্সারসাইজের ব্রিদিং লেভেল হচ্ছে খুব বেড়ে যায়, হেভি থাকে, এবং কথা বলা এক্সারসাইজ করতে করতে ভেরি ভেরি টাফ, বলতে পারবেন না, তার মানে বুঝতে পারবেন যে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ হচ্ছে। এটার মধ্যে কি কি আসে? এইটাই আর কি ওয়ার্কআউট, যেখানে আপনার হচ্ছে প্রচুর আর কি ফিজিক্যাল আপ ডাউন থাকে, তার সাথে সাথে কিক বক্সিং বা এই ধরনের স্পোর্টস, বা ওয়েট বিয়ারিং, যেখানে ওয়েট তুলতে হচ্ছে আপনাকে, এই ধরনের এক্সারসাইজ। তো এই ধরনের এক্সারসাইজ গুলো আমরা করতে পারি, যেখানে আমরা আমাদের ওয়েট লসে যেটা হেল্প করবে। যদি আমরা কিছুই এখন করি না, অ্যাটলিস্ট আমরা নর্মাল ছাদে গিয়ে হাঁটা শুরু করতে পারি, ফ্রি হ্যান্ডে হচ্ছে বডির যে পার্ট গুলো আছে সেগুলোকে ওয়াইলিং করতে পারি। 30 মিনিট মিনিমাম করার চেষ্টা করবেন, 1 ঘন্টা করলে খুব ভালো, সপ্তাহে 5 দিন। এবার আমি যেটা বলছিলাম যে আমরা ভাবছি যে ক্যালোরি আমরা এক্সারসাইজ করেই কমিয়ে দেবো, এই ধারণাটা কিন্তু একদম ভুল। তার কারণ আপনি যদি দুটো পান্তুয়া খাচ্ছেন বা দুটো রসগোল্লা খাচ্ছেন, তাতে মোটামুটি হচ্ছে 300 ক্যালোরির কাছাকাছি, 300 ক্যালোরির কাছাকাছি হচ্ছে ক্যালোরি থাকে। আর কেউ যদি নর্মাল ফ্রি হ্যান্ড যোগা করে,
তাহলে সেক্ষেত্রে 200 থেকে 300 ক্যালোরি ক্ষয় হয় 1 ঘন্টা যোগা করলে। কেউ যদি হচ্ছে ওয়াকিং, নর্মাল হাঁটা নয়, ব্রিস্কিং মানে উপরের দিকে হাঁটা, মানে ট্রেডমিলে হাঁটাটা ধরতে পারে, ট্রেডমিলে যদি হাঁটছে ওয়াকিং, তাহলে 1 ঘন্টা যদি আপনি হাঁটেন সেভাবে, তাহলে 250 থেকে 300 ক্যালোরি বার্ন। যদি আপনি ডান্স করেন, হাত পা নাড়া ডান্স নয়, গারবা বা ভাংড়া টাইপের, তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টা টানা টানা নাচলে 400 থেকে 500 ক্যালোরি বার্ন। ক্রিকেট যদি কেউ খেলছে তাহলে হচ্ছে 300 থেকে 400 ক্যালোরি বার্ন হয়। যদি কেউ সুইমিং করছে তাহলে 500 থেকে 700 ক্যালোরি হচ্ছে বার্ন হয়। আর যদি হাউস হোল্ড ওয়ার্ক, অনেক ভদ্রমহিলারা বলেন যে আমরা বাড়ির সমস্ত কাজ করি তাই আমাদের এক্সারসাইজ করার দরকার নেই, শুনে অবাক হবেন যে মাটিতে বসে ঘর মোছা এবং কাপড় কাচা, যেটা হচ্ছে হাউস হোল্ড কাজের মধ্যে সবচেয়ে পরিশ্রমের কাজ, সেটা যদি 1 ঘন্টা কেউ করে তাহলে 150 থেকে 250 ক্যালোরি বার্ন হয়। আর আজকের ডেটে যাদের বাড়িতে কাজের লোক নেই বা হেল্পিং হ্যান্ড আমরা পাই না, যাদের যাদের বাড়িতে, তাদের বাড়িতে কিন্তু দেখা যায় মাটিতে বসে কেউ মোছে না, কিন্তু লাঠি দিয়ে মোছে, তাহলে 150 ক্যালোরিও বার্ন হবে না। তো দাঁড়িয়ে রান্না করলে বা দাঁড়িয়ে বাসন মাজলে আপনার কিন্তু ন্যূনতম ক্যালোরি ক্ষয় হচ্ছে। আর ওয়েট লিফটিং আমরা কেউ করি না, চিনি না কাউকে আমাদের মোদি কেয়ার টিমে আছে, 200 থেকে 400 ক্যালোরি বার্ন হয়। জুম্বা করলে 400 থেকে 600 ক্যালোরি, জগিং মানে হাই ইন্টেন্সিটি জগিং করলে 500 থেকে 450 ক্যালোরি, এগুলো সব 1 ঘন্টার হিসাব বলছি। আর রানিং যদি প্রপার কেউ করতে পারে সবচেয়ে বেশি ক্যালোরি বার্ন হয় 600 থেকে 900 ক্যালোরি। এইবার আপনি খাওয়ার আগে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি খাচ্ছেন, তার সাথে এই এক্সারসাইজ দিয়ে কতটা রিকভার হবে। তাই আমি প্রথমেই বলেছিলাম যে এক্সারসাইজ হচ্ছে অনলি 30% রোল প্লে করবে, ক্যালোরি কন্ট্রোল, ক্যালোরি কাউন্ট আপনি কিভাবে মেনটেন করছেন সেটাই মেজরলি 50 থেকে 60%। আর আদার্স ফ্যাক্টর, মেডিসিন, স্লিপ কন্ট্রোল বা স্ট্রেস, এগুলোতে আরো ধরে নিন সব মিলিয়ে আরো 20। তাহলে ডায়েট 50 থেকে 60, অলমোস্ট 20 থেকে 30 ধরে নিন ফিজিক্যাল এক্সারসাইজ, আর 10 থেকে 20% হচ্ছে স্লিপ, স্ট্রেস, আদার ফ্যাক্টর। তো যদি আপনি চাইছেন রিয়েলি এই ইয়ারে ওয়েট কমাতে এবং এই সেক্টরে কাজ করতে, একজন সাকসেসফুল ওয়েট লস কোচ হয়ে উঠতে, তাহলে নিজের ওয়েট কমাতে গেলে আপনাকে এই জিনিসগুলো করতে হবে। তো এর জন্যই কিন্তু কমিউনিটি সাপোর্ট দরকার, যেখানে আপনি নিজেদের গ্রুপের মধ্যে চেনাশোনা বন্ধু বান্ধবের মধ্যে একটা গ্রুপ ফর্ম করুন, যেখানে 5 জন আমরা একসাথে ওয়েট লস করবো এবং সেইটা রেগুলার বেসিসে ট্র্যাক করুন। এবার ট্র্যাক কি করে করবেন, আমি একটা ফরম্যাট শেয়ার করছি, এই ফরম্যাটের আমি স্ক্রিনশট নিয়েছিলাম, এটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই দুটো ফরম্যাটের কথা আমাদের বলা হয়েছে। নাম্বার 1, এখানে আপনি যখন শুরু করলেন কাজটা, ঠিক আছে, তখন আপনার কারেন্ট ওয়েট কত আছে, তারপরে আপনি প্রত্যেক দিন হচ্ছে খাচ্ছেন ফ্যাট বার্নার ক্যাপসুল খেয়েছেন কিনা একদিনে, এইভাবে 15 দিনের আছে, 15 তারিখ অব্দি। তার মানে ধরুন আপনি যদি ফেব্রুয়ারি থেকে এটা শুরু করছেন, তাহলে এই পেজটার আপনাকে 2টো প্রিন্ট আউট নিতে হবে প্রত্যেকটা মানুষের জন্য। প্রত্যেক যাদের বাড়িতে ওয়েট মেশিন আছে তারা তো রেগুলার ওয়েট এখানে লিখে রাখতে পারবে, যাদের বাড়িতে নেই তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনারা 5 জন বা 10 জন মিলে ওয়েট লস করলে একজন অ্যাটলিস্ট কিনে নিন, যাতে গ্রুপে একজন, মানে গ্রুপে একজনের বাড়িতে থাকে, তাহলে একটা ওয়েট মোটামুটি রোজ মাপা না গেলেও 5 দিন 6 দিন অন্তর মাপা যেতে পারে, তাহলে একটা ভালো ট্র্যাকিং। তাহলে এখানে দেখুন 1 নম্বর ডেতে ফ্যাট বার্নার ক্যাপসুল, শেক, ফ্যাট বার্নার প্রিমিক্স খেয়েছেন কিনা প্রত্যেকটা টিক করবে, এবং এক্সারসাইজ 30 মিনিট মিনিমাম করতেই হবে সপ্তাহে 5 দিন। তাহলে এইভাবে যদি প্রত্যেকদিন ট্র্যাক করেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু মিস হওয়ার চান্সেস হবে না। অনেক সময় আমরা সাপ্লিমেন্ট মিস করে যাই, তো আপনি যদি এটা রুটিনের মতো টিক করতে থাকেন তাহলে কিন্তু মিস হবে না। নাম্বার 1। এবার আলটিমেটলি আপনি যখন কোনো নতুন কনসালটেন্ট আসছে বা নতুন আপনার টিমে কেউ আসছে, তাহলে সেক্ষেত্রে তাকে এটার মাধ্যমে কাউন্সিলিং করতে পারেন। এই কাউন্সিলিংটা করার জন্য আপনার কাছে কারাটা মেশিন থাকতেই হবে। কেন থাকতে হবে দেখুন, নাম, যে আসছে তার নাম এবং ফোন নাম্বার লিখলেন, কোন ডেটে কাউন্সিলিং করছেন, তার এজ কত, জেন্ডার কি,
ইনভাইট কে করেছে আপনার টিমে তার নামটা, এবং কনসাল্টেড বাই কে আপনি যদি করেন তাহলে নিজের নামটা লিখবেন। তাহলে ডেট দিলেন, ওয়েট কত, হাইট কত লিখলেন, কারাটা মেশিন থেকে বিএমআই বের করা হয়ে যাবে। আমি শিখিয়েও দিলাম যদি হাইট আপনার যত থাকবে সেটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, মিটার স্কোয়ার মানে দুবার গুণ করতে হবে। আমার ক্ষেত্রে যেমন বললাম 1.6 ইন্টু 1.6 ইন্টু 23, মানে আমাকে 23 বিএমআই এ নিয়ে যেতে হবে, তাই জন্য 23 দিয়ে গুণ করলাম। 58 বা 59 কেজি বেরাচ্ছে, 59ই ধরুন, কারণ 58.88 মানে 59 কেজি। তো 59 কেজি আমাকে যদি করতে হয়, তাহলে আমার এখন কারেন্ট ওয়েট কত, টার্গেট ওয়েট কত। আমার যদি 65 কেজি বা 64 কেজি ওজন হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে 5 কেজি বা 6 কেজি কমাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি লিখবো যে আমার কারেন্ট ওয়েট কত, টার্গেট ওয়েট কত, এবং তার বেসিসে আমার কত পার্সেন্ট বডিতে ফ্যাট আছে, ভিসারাল ফ্যাট কত আছে, এই জিনিসগুলো আপনি বডি এজ সেগুলো লিখে রাখবেন। এরপরে ডেট দিয়ে লিখলেন। এবার ওই টিমে আপনি ধরুন আবার 10 দিন বাদে প্রোগ্রাম করতে গেলেন এবং মেশিনটা নিয়ে গেলেন, এবং সে 10 দিন প্রোডাক্ট খাওয়ার পর তার কি ডিফারেন্স এসছে এটা যদি আপনি দেখিয়ে দিতে পারেন, তাহলে এটা কিন্তু আপনার একটা লাইফ টাইম কাস্টমার হয়ে যাবে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি, এবং যতটা সম্ভব আর কি আমার ক্যাপাসিটি দিয়ে আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে বলা যায়। এবং এর পরবর্তীকালে আমরা যেগুলো করব একটু সিম্পলিফাই করব, যেখানে আমরা একটু টেকনিক্যাল জিনিসগুলো কম রাখবো, কারণ আজকের পুরো টেকনিক্যাল ব্যাপারটাও আমি আলোচনা করেছি। সো থ্যাংক ইউ। আজকে যেহেতু অনেক লিডাররা আছে যারা মিটিং অ্যাটেন্ড করেননি, ফার্স্ট টাইম শুনছেন, আমি তাদের কাছ থেকেও একটা ফিডব্যাক চাইবো। তো আমি এখানে রেকর্ডিংটা অফ করছি। প্রত্যেককে ধন্যবাদ, এবং অবশ্যই রেকর্ডিংটা অনেকবার শুনতে হবে, তাহলে গিয়েই কিন্তু এরকম পারফেকশনের সাথে বলতে পারবেন, এবং আপনার পারফেকশন এবং কনফিডেন্সের উপরেই কিন্তু কাস্টমার আসবে, আপনাকে দেখবে, আমাকে নয়, কারণ আমি সব জায়গায় যেতে পারবো না, তাই আপনাকেই এটা প্রিপেয়ার করতে হবে। থ্যাংক ইউ।